আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন এক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার নিয়ামত। আজ এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত এই দাওয়াত ইসলামী নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা বিষয় রেখেছি আজকের অনুষ্ঠানে 12 মাদানী কাজ। যেহেতু দাওয়াত ইসলামী দিন দিন আপডেট, দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, আর এই উন্নতির দিকে যাওয়াও একটি কারণ হলো দাওয়াত ইসলামীর 12 মাদানী কাজ। আমরা সবসময় মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি যে দাওয়াত ইসলামীর অনেকগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে দিনী কাজ করে আসছে। এই অনেকগুলো ডিপার্টমেন্টের মাধ্যমেও দিনী কাজ একটি কাজ রয়েছে, 12 মাদানী কাজ। আর 12 মাদানী কাজ নিয়ে যে আমরা আলোচনা করবো আজকে, যাতে করে আমাদের প্রতি ব্যক্তির মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে যেন 12 মাদানী কাজ যে রয়েছে, দিনী কাজ যে রয়েছে, নেকির দাওয়াত দেওয়ার যে একটা অপশন রয়েছে, এই বিষয়টা যেন আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায় এবং নিজ স্থান থেকে যেন আমরা 12 মাদানী কাজে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে সৈয়দ আলফিসানি আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মনোয়ার আত্তারি মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন, এরপরে আরমান আত্তারি ভাইও আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, আর নাত খা আহমদ রেজা ভাই আছেন। আমরা অন্যান্য দিনের চাইতে আজকে একটু বেশি সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নিয়ামত এই দাওয়াত ইসলামী অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের আলোচনা শুরু করার পূর্বে আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, হামদনাথের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কারণ হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুবে করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদনাথ পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন, ইয়া আল্লাহ এবং তার মাহবুব আলাইহিস সালাতু ওয়া সালামের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে মোহাব্বত সহকারে, আদব সহকারে শ্রবণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महाबत में अपनी गुमाया इलाही, न पाऊं मैं अपना पताया इलाही, न पाऊं मैं अपना पता या इलाही। रहूं मस्त बेखुद मैं तेरी विला में, पिला जाम ऐसा पिलाया इलाही। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह
वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुले जाबे जन्नत तेरे दरजा खोले जाबे जन्नत तेरे दरजा निभे जाबे दोज़खेर आগুন खोले जाबे जन्नतेर दरजा निभे जाबे दोज़खेर आগুন মন থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা হামদ শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনছিলাম নাত খা ইসলাম ভাই থেকে। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কলগুলো শুনবো, এসএমএস গুলো পড়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যেহেতু মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা রয়েছেন, আমরা এক একজন থেকে আজকের অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা। দর্শকবৃন্দ যারা রয়েছেন সকলকে, মাশাআল্লাহ, সকল আশিকান রাসূলকে মোবারকবাদ। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে 40 বছর পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর অনেক সংগঠনই থাকে, জি, কিন্তু কোনোটা বিলীন হয়ে যায়, কোনোটা জেগে যায়, কোনোটা থেকে যায়।
তার অস্তিত্ব থাকে না, থাকলেও ঠিকমতো হয় না। দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যার অস্তিত্ব বিলীন হওয়া তো দূরের কথা, দিন দিন বেড়েই চলছে, বেড়েই যাচ্ছে। মীর সুন্নাত দামাত বরকাতুন আলী ইরশাদ ফরমান, দাওয়াত ইসলামী যখন থেকে শুরু হয়েছে আর শ্বাস নেওয়া পর্যন্ত, আমরা শ্বাস নিচ্ছি যে, এই শ্বাস নেওয়া পর্যন্ত 1 সেকেন্ডের কোটি ভাগের যে 1 ভাগ, এটাও হবে না, কোটি ভাগ তো করা সম্ভবই না। তো এতটুকু সময়ের জন্য দাওয়াত ইসলামী পিছু হটে নাই, পিছনে যায় নাই, সামনের দিকেই বাড়ছে। আপনি দেখুন না, দাওয়াত ইসলামী আজকের বিশ্বব্যাপী যেভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে মানুষকে নেককার বানানোর জন্য যে ফর্মুলা আমির সুন্নাত দিয়েছেন, 12টি দিনই কাজ। তো সেই দিনই কাজকে আগে বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলাম। এটা অনেক বড় কাজ, আমাদের সকলের উচিত। আমরা এখানে যারা বসে আছি আজকে, আমরাও দাওয়াত ইসলামের শুকরিয়া জ্ঞাপন না করে পারছি না, আমির সুন্নাতের শুকরিয়া জ্ঞাপন করে পারছি না। যত শুকরিয়া জ্ঞাপন করো ততটা কম হবে, কেননা আমরা যারা এখানে বসে আছি, আপনি বলেন, আমি বলেন, আরমান ভাই বলুক, অথবা আমাদের মনোয়ার ভাই, আহমদ রেজা, যারাই থাকুক না কেন, সবাই কিন্তু আমরা অন্য জগতের সাথে একটা সম্পৃক্ত ছিল। তারপরে আস্তে ধীরে দাওয়াত ইসলামীর সম্পৃক্ততা আমাদের চেঞ্জিং, আমির সুন্নাতের মুরিদ হওয়ার পিছনে অনেক ইতিহাস, এক একটা আপনার মুহূর্ত ইতিহাস বলা যায়। যাই হোক, আরো তো ইসলামী ভাইরা আছেন, বলবেন। আরমান ভাই তো আমাদের অনেক সিনিয়র মুপাল্লি, সেই শুরু থেকে দাওয়াত ইসলামী যখন বাংলাদেশে আসছে, মানে সেই শুরুর মুবাল্লিক। আমরা দাদা বললেও ভুল হবে, দাদার চেয়ে দাদার বাবা হবে আর কি, আমাদের মাদানী পরিবেশের সম্পৃক্ততা আর কি। আলহামদুলিল্লাহ, শুরু থেকেই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আসার সৌভাগ্য অর্জন হয়েছে। আমি তো বলবো কি, এটা আল্লাহ পাকের বিশেষ দয়া আছে। আর সারা জীবন যদি আমি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি তো কমই হবে। দাওয়াত ইসলামী আমাদের এটা অনুভূতি সৃষ্টি করে দিয়েছে যে যদিও কখনো একটু বেআমলের দিকে যখন চলে যাই বা কোনো এমন মিস্টেক হয়ে যায়, তখন দাওয়াত ইসলামী এতটুকু অনুভূতি সৃষ্টি করে দিয়েছে কি না, এটা ভুল হয়েছে, তওবা করে নাও, এখনই তওবা করে নাও। আচ্ছা, না হলে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে নিজের রবের দরবারে আত্মসমর্পণ করো, গুনাহ থেকে তওবা করে নাও। এতটুকু অনুভূতি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিয়ে দিয়েছে। যখন রাস্তা দিয়ে হাঁটি তখন এমন দাওয়াত ইসলামী চিন্তা ভাবনা দিয়ে দিয়েছে কি না, আপনাকে যখন হাঁটতে হবে তো দৃষ্টি নত করে, যাতে করে এদিক সেদিক কোনো পোস্টারে বা কোনো এভাবে কোনো বেপরদিকে যাতে নজর না হয়। আদাবি মুর্শিদে কামিলের মধ্যে এমন ভাই একটা ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন, ওনার বরাত দিয়ে লেখা হয়েছে যে ওনার ইন্তেকাল তো মনে হয় 1000 বছর হয়ে গেছে সম্ভবত, প্রায়। তখন তিনি বলেছেন যে কামিল পীর, কামিল মুর্শিদ পাওয়াটা খুব কঠিন। যদি কামিল পীর পাওয়া যায় তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া মনে করো, এবং এই দয়া পাওয়ার পর যে কামিল পীর পেয়ে গেছো, তাহলে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ আদব করো। তো আপনি খুব সুন্দরই বলেছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া, যে মহান রব তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার নিসবতের সাথে সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমির সুন্নাতের মাধ্যমে কাদেরিয়া সিলসিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওনার নিসবতের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। পাশাপাশি দাওয়াত ইসলামের মতো একটা হচ্ছে কামিল পীর পাওয়া, কামিল পীর, এবং আরেকটা হচ্ছে আপনার কামিল পীরের সাথে সম্পৃক্ততা রাখার জন্য একটা জারিয়া, মাধ্যম আমাদের কাছে থাকা। এখন মনে করেন আপনি তো কোথাও অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, আপনি এখন রংপুরে আছেন, রংপুর থেকে ঢাকায় কোনো অ্যাপয়েন্টমেন্ট পেলেন যেখানে আপনার আসতে হবে, কিন্তু আসার কোনো মাধ্যম পাচ্ছেন না, সব মাধ্যম শেষ, না আপনার উড়োজাহাজ আছে,
না গাড়ি আছে, না ট্রেন আছে, না স্টিমার লঞ্চ আছে, তো মাধ্যম তো হারিয়ে ফেললেন। ওই অ্যাপয়েন্টমেন্টে কোনো কাজ হবে বলে মনে হয় না, এটা দূর হয়ে যাবে। যদিও দুনিয়াবি একটা এক্সাম্পল, কিন্তু আমিরুস সুন্নাতের সাথে সম্পৃক্ততা আমাদের হয়েছে, পাশাপাশি আমাদের একটা মাধ্যম পেয়েছি আমরা আমিরুস সুন্নাতের সাথে সম্পৃক্ততা হওয়ার জন্য, নেকির কাজ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। মানুষ মাত্রই গুনাহ হয়ে যায়, ওটা স্বাভাবিক, আর তারপরেও গুনাহ থেকে বাঁচার যে একটা জজবা, নেক আমল রিসালার মাধ্যমে নিজেকে তৈরি করা, এটা অশেষ মেহেরবানি আল্লাহ পাকের দয়া। যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অথবা হবেন, দাওয়াত ইসলামের মধ্যে তো পীর মুরিদি মুখ্য বিষয় নয়, যে আমিরুস সুন্নাতের মুরিদ হতে হবে সেই কেবল দাওয়াত ইসলামীতে জয়েন্ট হতে হবে এরকম না। দাওয়াত ইসলামী একটা তাবলিগি সংগঠন। রফিসান ভাই চমৎকার কথা বলেছেন, মাশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল। এই বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার। আমরা মনে করি কি যার আত্মারি আছে তো তাদেরই এটা দাওয়াত ইসলামী, এমন নয়। আমাদের দাওয়াত ইসলামীর মধ্যে আলহামদুলিল্লাহ সকল সিলসিলা বুজুর্গানে কেরামের মুরিদ রয়েছে। জি, দাওয়াত ইসলামী কার? দাওয়াত ইসলামী থেকে জয়েন হতে পারবে, দাওয়াত ইসলামী থেকে মদিনী কাজ করতে পারবে। তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেছেন, যারা ইয়া রাসূলুল্লাহ বলে, যারা আমার নবীর প্রেমিক আছে, তার দাওয়াত ইসলামী রয়েছে। এখানে এটা নয় কি আত্মারি হতে হবে না, আমাদের দাওয়াত ইসলামীর মদিনী সংগঠনের মধ্যে আলহামদুলিল্লাহ অন্যান্য সিলসিলার মুরিদও রয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় বড় আলহামদুলিল্লাহ জিম্মেদারও রয়েছে। তো দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশে আসলে বিশেষ করে জাকির ভাই ইমান যে আছে না, ইমান রক্ষার এবং ইমান হেফাজতের একটি মাধ্যম হয়ে যায়। আচ্ছা, ইমান কি? ইমান কেন রক্ষা করব? ইমান সম্পর্কে আমরা জানি না, আমরা শুধু জানি আমাদের বডি আছে, আমরা মানুষ আছি, বাস চলতে হবে এভাবে। কিন্তু আল্লাহ তাআলা যে ইমান দিয়েছে, আর ইমান চোরও আছে, সেটা হচ্ছে শয়তান। শয়তানের মেইন টার্গেট হচ্ছে মানুষের ইমানকে নষ্ট করে দেওয়া, বেঈমান করে দেওয়া। বিশেষ করে মওতের সময় সে তার পুরো শক্তিকে প্রয়োগ করে যাতে করে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়, আর দুনিয়াতে তো সে ওয়াসওয়াসা দেয়। তো এই যে ইমান আছে, এবং কায়নাতের মধ্যে যা কিছু আছে, যত সম্পদ আছে, তার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে ইমান। কিছু বুজুর্গানে কেরাম লিখেছেন জাকির ভাই, কেউ যদি নিজের ইমান দেখে নিত কি ইমান কত সুন্দর আছে, তাহলে কখনো সেখানে চুল বরাবরও সেখানে কালি বা দাগ লাগাতো না। কেউ যদি একবার দেখে নিত, মানে প্রাণ চলে যেত, দুনিয়া যাচ্ছে চলে যাক, হারিয়ে যাচ্ছে হারিয়ে যাক, কিন্তু আমার ইমানটা যাতে সেফ থাকে। কেউ যদি নিজের ইমানকে একবার দেখে নিত, এই ইমানকে হেফাজত কিভাবে করতে হবে, আর ইমান কি জিনিস, তার দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এটাও শিখিয়েছে কি দেখো, তোমরা সম্পদের হেফাজত করো, সেটাকে ব্যাংকে রেখে দাও বা কোনো গার্ড রেখে দাও যাতে চুরি না হয়। ও ভাই, তোমাকে যে আল্লাহ তাআলা ইমান দিয়েছে, এই ইমানের হেফাজতের বা ইমানকে গার্ড করার জন্য কি এমন কোনো ব্যবস্থা করেছো? আমরা বলেছি ভাই ইমানকে কিভাবে গাইড করবো, ইমান কি জিনিস আছে? তো বলা হলো কি ইমানের চোর তোমার আশেপাশে ঘুরছে তোমাকে বেঈমান করার জন্য, যাতে কুফর অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো উনি চিন্তা ভাবনা দিয়েছেন কি শয়তানের এটাই টার্গেট আছে যে তোমাকে যাতে বেঈমান করে যাতে তুমি দুনিয়া ছেড়ে চলে যাও, এটা শয়তানের টার্গেট আছে। তো তুমি মেইন আগে নিজের ইমানকে হেফাজত করো। তো দাওয়াত ইসলামীতে আসার পরে ইমান কিভাবে হেফাজত করতে হবে তা একটা পদ্ধতি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শিখিয়ে দিয়েছে। আমরা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। মনোহর ভাই আমাদের সাথে আছেন। মনোহর ভাই, দাওয়াত ইসলামীর কাজকে প্রতিটা মসজিদে বা প্রতিটা মহল্লাতে, প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার জন্য কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া 12 মাদানী কাজ দিয়েছেন আমাদেরকে, না? 12 মাদানী কাজের মাধ্যমেই এর মধ্যে সবকিছু চলে আসে। মনোহর ভাই, যেটাই দেখি, যেদিক থেকে দেখি, 12 মাদানী কাজের মধ্যেই কিন্তু সবকিছু চলে আসে। তো 12 মাদানী কাজের কয়েকটা নাম যদি আমাদেরকে শুনিয়ে দিতেন, কি কি কাজকে আমরা 12 মাদানী কাজ বলি, আর আমির আহলে সুন্নাত আমাদের এই কাজগুলো দিয়েছেন। প্রথমত আমি শুকরিয়া আদায় করবো আমির আহলে সুন্নাতের, মাশাআল্লাহ, যিনি আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের শুকরিয়া অফুরন্ত করে যে তিনি আমির আহলে সুন্নাত ও দাওয়াত ইসলামী দিয়েছেন আমাদেরকে। জি, কারণ আল্লাহ পাক এহসানকারীকে ভালোবাসেন।
দুনিয়াতে যে বা যারা কারোর প্রতি এহসান করে তো আল্লাহ তাকে ভালোবাসেন। তো সেই হিসাবে আমির আল সুন্নাত আমাদেরকে দাওয়াত ইসলামী দিয়েছেন, 40 বছর পূর্ণ হলো। তো এই দাওয়াত ইসলামের মধ্যে থাকলে কি উপকার, এটা কিন্তু আমাদের পূর্বে 2 মুবাল্লিগ অনেকটাই বললেন। তো এগুলোর পাশাপাশি এখন এগুলোর মধ্যে যাতে আমার সব সময় মন লেগে থাকে, দুনিয়ার দিকে না লাগে, গুনাহ ভরা পরিবেশের দিকে আমি না যাই, এজন্যই কিন্তু 12 মাদানী কাজ। এই 12 মাদানী কাজের মধ্যে যখন আমি ব্যস্ত থাকব, প্রতিদিন, সাপ্তাহিকভাবে, মাসিকভাবে, তখন দেখা যাবে যে আমার মন মানসিকতা সবসময় নেকির দিকে থাকবে। তা আমির আল সুন্নাত খুব চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের কাজগুলো দিয়েছেন, যে বান্দা যাতে কিছু পায়। প্রত্যেকটা মানুষ, আপনি দেখবেন যে ছেলেরা খেলাধুলা করে, তাদের কোনো না কোনো ইভেন্টের মধ্যে তারা কিছু না কিছু আবিষ্কার করে, আর ওই উপলক্ষে তারা কিছু করতে চায়। ঠিক তেমন দেখবেন যারা গুনাহ করে তারা বিভিন্ন ইভেন্টের মধ্যে কিছু আবিষ্কার করে। তো মুসলমানকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্য, আর ইবাদত করার জন্য একটা নেকির পরিবেশ প্রয়োজন। তো সেজন্য আমির আল সুন্নাত মাদানী কাজ দিয়েছেন, আর নিঃসন্দেহে আমরা সেটা করে যাব ইনশাআল্লাহ। 12 মাদানী কাজের মধ্যে একটি চমৎকার মাদানী কাজ, সেটা হলো সাদায়ে মদিনা। কাজ কি? সুবহানাল্লাহ, সাদায়ে মদিনা। তো এটা সাদায়ে মদিনা, এটাকে যদি আমরা সহজ ভাষায় বলি যে নামাজের জন্য জাগানো, সেটা ঘরে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, মসজিদে আশেপাশে হোক, বা মসজিদের মধ্যে ঘুমন্ত ব্যক্তিকে হোক না কেন। তো সাদায়ে মদিনা এবং প্রতিটি যে মাদানী কাজ রয়েছে এর মধ্যে অধিকাংশই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা করেছে। সাদায়ে মদিনার দিকে যদি আসি, সাদায়ে মদিনা এমন একটি আমল যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক জীবনীতে তিনি আমল করেছিলেন, সাহাবায়ে কেরাম সেটা অনুসরণ করে তারাও আমল করেছিলেন। শুধু তাই নয়, যে এই মোবারক আমলটি করতে গিয়ে সাহাবায়ে কেরাম শহীদও হয়েছেন। যখন এই নামাজের জন্য বের হয়েছেন সাদায়ে মদিনা দেওয়ার জন্য, তো এই অবস্থায় অমুসলিমদের মধ্যে থেকে আক্রমণে শহীদের সুদা পান করেছেন। তো তার মানে দেখা যায় যে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই বের হতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজের জন্য এক সাহাবী বলছেন যে আমি বের হলাম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত যেই ব্যক্তির পাশে দিয়ে অতিক্রম করতেন তাকে নামাজের জন্য আওয়াজ দিতেন। তো এইভাবে হাদিসের পাকের অংশ আবু দাউদ শরীফের মধ্যে আছে। তো সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতেন। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদায়ে মদিনা দিতেন, এভাবে মানুষদেরকে জাগাতেন। তো যিনি শহীদ হয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমি বললাম, যে তিনি একবার সাদায়ে মদিনা দেওয়ার জন্য, অর্থাৎ নামাজে জাগ্রত করার জন্য তিনি বের হলেন। তো যখনই বের হলেন, তো জালালউদ্দিন সৈয়দ শাফি রহমতুল্লাহ তাআলা বলেন যে মুয়াজ্জিন এসে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নামাজের সময়ের সংবাদ দিলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। রাস্তায় লোকদের নামাজের জন্য আওয়াজ দিয়ে জাগিয়ে যাচ্ছেন। ইবনে মুলজাম নামক এক পাপিষ্ট, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হঠাৎ তরবারি তীব্র আঘাত করলো। এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তো পরবর্তীতে ধীরে ধীরে তিনি শাহাদাতের সুদা পান করেন। তো এই যে চিন্তা করুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি মোবারক কাজ করেছেন, নামাজের জন্য জাগ্রত করেছেন, আর সেই কাজটাকে সাহাবায়ে কেরামরা কত মহাব্বতে পালন করতেন, এবং এমনকি জীবনও চলে গেল দুনিয়া থেকে পর্দা করলে। তো এই কাজটি কতটা গুরুত্বপূর্ণ, তো সেই কাজটা যদি আমরা ধরে নিই, যে দাওয়াত ইসলামী মনে করতে পারে আমরা মানুষ যারা আছি, দাওয়াত ইসলাম যেটা কাজ আবিষ্কার করেছে, হয়তো তাদের পীর মুরিদের কোনো একটা বিষয় বা নিজস্ব সাংগঠনিক কোনো কাজ,
আসলে সাংগঠনিক কাজ না। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আমল শুনলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল শুনলাম। তো হাদিসে পাকের বিষয়বস্তু এটাও আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও পা মোবারক দিয়ে নাড়া দিয়ে উঠাতেন এইভাবে। আসলে মূলত এখানে একটা যে জিনিস, যে ফজরের জন্য মানুষকে জাগানো, জি জি, ফজরের জন্য মানুষকে যখন আমরা জাগাই, এটা দাওয়াত ইসলামীর প্রথম 1 নাম্বার দিনই কাজ। সকাল হওয়ার সাথে সাথে 12 দিনই কাজের মধ্যে প্রথম নাম্বার দিনই কাজ হচ্ছে ফজরের জন্য জাগানো। এই ফজরের জন্য জাগানো এখন তো আরো বেশি হয়ে গেছে, আমাদের জাগাতে হয়। কারণ হচ্ছে গিয়ে এখন মানুষ লেট নাইটে ঘুমাতে যায়। 12টা 1টা ছাড়া, আপনি তো শহর এলাকায় তো 12টা 1টা 2টা সারা রাত পার করে দেয়। ফজরে যখন আজান দিবি তখন ঘুমে বিভোর হয়ে যায়, শয়তান এসে হাত পা টিপতে থাকে ঘুমানো। তো এই কাজটা এখন আমাদের বেশি করা উচিত। জি জি, সাদায়ে মদিনার খুবই গুরুত্ব এখন আপনার এই ফজরের জন্য জাগানো, এই দিনই কাজ, এটা আমাদের খুব বেশি জরুরি। আমাদের ঘরের মধ্যে প্রথমে জরুরি। এখন দেখা যায় যার মধ্যে নামাজের আগ্রহ বেশি, ঘরের মধ্যে 5 জন ব্যক্তি আছে, নামাজের আগ্রহ খুব বেশি, সে উঠে নামাজ পড়ে নিল, অ্যালার্ম দিয়ে নামাজ পড়ে নিল, অন্যকে আর জাগাতে চাইল না অথবা জাগাইল না। তার মধ্যে এই জজবা, এই মানসিকতা নেই যে আমি আমার ঘরের মধ্যে যে আমার বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, বোন আছেন, তাদেরকে আমি জাগাই। জাগানোর যে পদ্ধতি সেটাও তো আমাদের জানতে হবে। যে আমি একটা মানুষকে নামাজের জন্য জাগাচ্ছি, আমি তাকে জাগাবো কিভাবে? এখন দাওয়াত ইসলামীর আমির সুন্নাত কিছু আপনার বাক্য দিয়েছেন, যার মাধ্যমে আমরা অলিতে গলিতে মানুষকে জাগানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? অলিতে গলিতে মানুষ মুবাল্লিগরা গিয়ে গিয়ে জাগায়, এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে আমি ঘরের মধ্যে আছি, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, স্ত্রী পুত্র যারা আছে তাদেরকেও তো জাগাতে পারি, তো তাদেরকে জাগাই। নামাজের বাকি হয়তো অল্প সময় আছে, তো সেজন্য তাদেরকে এই ফজরের জন্য জাগানোর যে দিনই কাজটা, আমরা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এটা কি করতে পারি, আমরা চালু করতে পারি। আচ্ছা, এখানে আমরা রিপোর্ট তৈরি করি একটা। কেননা দেখবেন যেই কাজের মধ্যে জিজ্ঞাসাবাদ না থাকে সেই কাজটা আস্তে আস্তে করে থেমে যায়। ঘরের মধ্যেও যদি আপনাকে কোনো একটা কাজ দেয়া হলো, এখন সেই কাজ সম্পর্কে যিনি দিয়েছেন, আপনার বাবা দিয়েছেন, মা দিয়েছেন, বড় ভাই অথবা বড় বোন অথবা ছোট বোনই বললেন যে ভাইয়া এইটা একটু এনে দিয়েন, এখন আপনি ভুলে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন ভুলে গেছেন, তারাও কি মানে বলছেন না যে এই কাজটা দিলাম, হচ্ছে না, মনের মধ্যে কি এটা পুষতেছে। তো যদি জিজ্ঞাসাবাদ না করে তাহলে কাজটা হাসিল হওয়াটা সম্ভব না। দেখবেন যে কোনো অফিসের মধ্যে বলেন, রিপোর্ট তৈরি করা হয়, মানে এমনও হয়তো অফিস হবে যে পার ঘন্টা রিপোর্ট তৈরি করা হয়। প্রত্যেকটা ঘন্টার রিপোর্ট তৈরি করে পেশ করতে হয় তার উপরস্থ কর্মকর্তাকে। অথবা আপনার লাঞ্চ আওয়ারের আগে কি হয়েছে এটা রিপোর্ট লাঞ্চের মধ্যে জমা দিতে হয়, যাতে করে সে প্ল্যানিং করতে পারে যে আগামী লাঞ্চের পর থেকে যতটা পর্যন্ত ডিউটি থাকবে সেই পর্যন্ত আমি কি করতে পারি, কি করণীয় ফ্যাক্টরি নিয়ে। তো এই যে রিপোর্ট তৈরি করা, এর মানে হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসার মধ্যে রাখা যে আমার কাজটা উঠাতে হলে কি করতে হবে। দেখুন, নেকির কাজের ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসাবাদ খুবই জরুরি। সেজন্য দাওয়াত ইসলামী আমাদেরকে এই জিজ্ঞাসাবাদের একটা সিস্টেম চালু করেছেন আমির সুন্নাত, যে আপনি আজকের ফজরের জন্য মানুষকে জাগিয়েছেন কিনা, একটা প্রশ্ন। নেক আমল রিসালার মধ্যেও আছে, ফজরের জন্য মানুষকে আমি জাগ্রত করলাম কিনা। যদি আমি জাগ্রত করি তাহলে এই নেক আমল রিসালার যে একটা আমল আমার হয়ে গেল, এবং এই আমলটা যদি আমি আমার উপরস্থ জিম্মাদার অথবা যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে মাদানী চ্যানেল নাম্বারে পাঠিয়ে দেয় যে আমি এই মাসে এতদিন ফজরের জন্য মানুষকে জাগিয়েছি, তাহলে দেখা যায় যে আমরা এই রিপোর্টটাকে ফলো করব। রিপোর্টটাকে দেখে এটা যখন বয়ান করা হবে তখন কি মানুষ আরো উদ্বুদ্ধ হবে, ঠিক না? উদ্বুদ্ধ হবে এটা পালন করার জন্য। তাহলে বোঝা যাবে যে শয়তান এখানে নারাজ হচ্ছে যাতে এই নেকির কাজ, ফজরের জন্য মানুষদেরকে জাগানোর যে নেকির কাজ, এই কাজটা আমাদের জন্য আসান হবে। আমির সুন্নাত বাক্য দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, ফজরের সময় হয়ে গেছে,
ঘুম থেকে নামাজ উত্তম। তাড়াতাড়ি উঠে পড়ুন, নামাজের জন্য তৈরি হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ নসিব করুন, বারবার প্রিয় মদিনা শরীফের জিয়ারত নসিব করুন। এই যে এগুলো মানে বলতে বলতে যখন যাবে মসজিদের দিকে যাবে, অনেকে আবার অনেকে দেখবেন মুরব্বীরা যারা আছে গ্রামের মধ্যে ডাক দেয়, অন্য বাক্য দিয়ে ডাক দেয়, এই উঠো অথবা নামাজের সময় হয়েছে এটা। কিন্তু দেখুন ঘুম থেকে নামাজ উত্তম এটা বলে আহ্বান করলাম, এটা বাংলা বলে দিলাম। কত সুন্দর দোয়া, আল্লাহ আপনাকে হজ নসিব করুন। কে জানে ওই সময়টা দোয়া কবুলিয়তের মুহূর্ত। আর ওই যে ব্যক্তি শুনবে এবং এই শুনে যে ব্যক্তি কি সাড়া দিবে, হতে পারে তার এই হজ এবং মদিনার জিয়ারত নসিব হয়ে যায়। আরমান ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা সাদায়ে মদিনা ফজরের নামাজের জন্য জাগ্রত করার এর পূর্বে আমরা অসংখ্য এর গুণাগুণ শুনেছি যে ফজরের নামাজ আমাদের এখন যে পরিভাষাটা চেঞ্জ হয়েছে, সাদায়ে মদিনা পরিভাষা নাই, ফজরের জন্য জাগানো। এবং আমরা আগে মাদানী কাজ বলতো, এখন এটা দ্বীনি কাজ বলে। আহলুস সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া এগুলো কিছু অনেকগুলো চেঞ্জিং আনছেন যাতে মানুষ বুঝে। এখন সাদায়ে মদিনা এটা কে বুঝবে? আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানও কিন্তু মাদানী চ্যানেলও আছে যে অতীতের স্মৃতিচারণ বিষয়গুলো, আচ্ছা, তো পূর্বে যে নামটা ছিল আমরা সেটাও বলবো, এখন বর্তমানে যেটা হয়েছে সেটাও বলে দেবো, যাতে করে আমাদের দর্শক কিন্তু অনেক আছে যে যারা তানজিমি কাজের সাথে রিলেটেড, কিন্তু তারা পূর্বে সেই সাদায়ে মদিনা, মাদানী ইনামাত এইসব বিষয়ে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আমরা বলে দেব ইনশাআল্লাহ আপডেট যেটা ফজরের জন্য জাগানো নিয়ে ইনশাআল্লাহ আরমান ভাই আমরা কালাম শ্রবণ করবো এখন। এরপর আপনার থেকে শুনবো দুই একটা ঘটনা এমন যে আমরাও যাতে করে মাদানী বাহার যেটাকে বলি, যাতে আমরা জাগাতে পারি। অনেক ঘটনা কিন্তু এর আগে আমরা শুনেছি মোবাইল থেকে যে ফজরের জন্য জাগাতে গিয়ে এই ঘটনাগুলো, অনেকে নামাজি হয়ে গিয়েছেন, অনেকে আগ্রহ বেড়েছে, অনেকে সাদায়ে মদিনা অর্থাৎ ফজরের জন্য জাগানো শুরু করে দিয়েছে। আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি আমাদের জাবাই থেকে। এরপর ইনশাআল্লাহ ফজরের জন্য জাগানো নিয়ে আরমান ভাইও কিছু বলবেন আমাদেরকে ইনশাআল্লাহ। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, তোমার আলিশান দরবার নেই সমতুল্য জাগার, আছে কি কোনো ঠিকানা মদনী মদিনাওয়ালা, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, তোমার দরবার রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, অসহায়দের তুমি সহায়
রসুলে আরবি অসহায় দে তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जहां में मैं अभी पुकार लूंगा नहीं दूर है मदीना मैं अभी पुकार लूंगा नहीं दूर है मदीना হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনা ওয়ালা অসহায় দে তুমি সহায় রসুলে আরবি অসহায় দে তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুল दो जहाने তুমি बादशाह रसूले अरबी दो जहाने তুমি बादशाह रसूले अरबी তুমি नबी सरदार रसूले अरबी তুমি নবী দেরো सरदार रसूले अरबी की जे मोहन তোমার দরবার रसूले अरबी তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি বারবার এই দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। হয়তোবা হাজারো মা নিজের সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে এমন বানিয়ে দাও। আবার মাদানী চ্যানেল দেখে অনেকেই এমন আক্ষেপ প্রকাশ করছেন, আমার সন্তানটাও যদি এদের মতো হতো, সুন্দর দিনই কথা বলবে, নেকির দাওয়াত দিবে, ভালো কথা শোনাবে, ভালো কাজ করবে। হয়তোবা হাজারো মায়ের মনের মধ্যে এমন একটা আক্ষেপ, এমন একটা চিন্তা চেতনা, আমার সন্তানও যদি এমন হয়ে যেত। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার পক্ষ থেকে, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, মা আপনি আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর মধ্যে দিয়ে দেন, দাওয়াত ইসলামীর কাফেলায় পাঠিয়ে দিন, কোর্সের মধ্যে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানের মুখেও সারা দিন সারা রাত চিন্তা চেতনা জল্পনা কল্পনার মধ্যে মদিনা 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 আর দিনই কাজ দিয়ে ইনশাআল্লাহ তাআলা সে চিন্তা করবে। কালাম শ্রবণ করার পূর্বে বলছি, আরমান ভাই থেকে ফজরের জন্য জাগানো নিয়ে কিছু মাদানী বাহার আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এমন কোন ঘটনা মনে আছে যা ফজরের জন্য জাগাতে গিয়ে খুব সুন্দর ঘটনা ঘটেছে? নিশ্চয়ই ফজর এর জন্য জাগানো, যেটা আলফাসানি বাপু এবং আমাদের মনোয়ার ভাই আলোচনা করলেন, জি আমার মনে হয় কি যদি শুধু এই বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় না, তো আমার মনে হয় সময় খুবই কম পড়বে। তো দেখুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে মাহবুবে করিম রহমাতুল আলামিন জনাবে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ ফজরের
নামাজের জন্য ঘর থেকে বাহিরে বের হলো, মসজিদের দিকে অগ্রসর হলো, তো সে ইমানের পতাকার সাথে গেল। আর যখন কেউ ফজরের নামাজের জন্য গেল না, সে বাজারে গেল, নামাজে মসজিদে গেল না, তো সে শয়তানের পতাকার সাথে গেল। ফজরের নামাজের অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আর রিওয়ায়েতে রয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছেড়ে দিবে বা যে কোনো 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। তো আমাদের শেখ তরিকত আমির আহলে সুন্নাত একটি দ্বীনি কাজ দিয়েছেন, ফজরে জাগানো, এবং কিভাবে জাগাতে হবে তা আলফে সানি বাপু বললেন। আগে দুরূদ শরীফ পড়তে হয়, তার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রিয় প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, দেখুন এখানে কি প্রথমেই আমির আহলে সুন্নাত প্রিয় প্রিয় ইসলামী ভাই ও বোনেরা দিয়েছে, যাতে করে কেউ শুনে যাতে অসন্তুষ্ট না হয়, রাগ না করে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুন, বারবার সোনার মদিনা দেখার তৌফিক দান করুন। এক দিওয়ানা ছিল দাওয়াত ইসলামী ভাই, দিওয়ানা, খুবই দিওয়ানা ছিল। সে ফজরের জন্য প্রত্যেক দিন এলাকাতে মহল্লায় মহল্লায় গিয়ে লোকদেরকে জাগ্রত করত। ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ে নিন, আজান হয়ে গেছে, আল্লাহ আপনাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুক, এভাবে দোয়া করত আর দোয়া দিত। এক বৃদ্ধা মহিলা, অনেক বৃদ্ধা, অনেক বয়স হয়ে গেছে, সে প্রত্যেক দিন শুনতো তার আওয়াজ এবং নামাজ পড়তো, কয়েক বছর হয়ে গেছে। তো সেই বৃদ্ধা মহিলার অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কি দেখি তো এই যুবক কে আছে, এই যে বারবার বলে আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুক, ওকে জিজ্ঞেস করি সে কি হজ করেছে কিনা। তো সেই বৃদ্ধা মহিলা ওই অবস্থায় পর্দা করলো আর একটু আওয়াজ দিল, হে যুবক একটু দাঁড়াও, প্রত্যেকদিন তো আমাদেরকে ঘুম থেকে উঠাও আর আমরা নামাজও আদায় করি, বাবা তুমি কি হজ করেছো? তুমি যে বারবার বলো আল্লাহ আপনাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুক, বারবার সোনার মদিনা দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এই যে তুমি কয়েক বছর ধরে আমাদেরকে এইভাবে জাগ্রত করছো আর দোয়া দিয়ে যাচ্ছ, বাবা তুমি কি হজ করেছো? তখন সে যুবক একটু দৃষ্টি নত করে বলেন, না আমি হজ করিনি আর আমার এত সামর্থ্য নেই। তখন সে বৃদ্ধা মহিলা বলল, দেখো আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না, আর আমার এত শক্তিও নেই কি আমি হজে যেতে পারি, কিন্তু হ্যাঁ হজের জন্য কিছু অর্থ আমি জমা করে রেখেছি, কি আমি যাব, কিন্তু আমি পাচ্ছি না, আমার এত শক্তি নেই। বাবা তুমি এই টাকা নাও আর এই টাকা নিয়ে তুমি হজ করে নাও, কেন তুমি প্রত্যেক দিন হজ করার জন্য দোয়া দিতে। তো কেউ বলেছে এক ইসলামী ভাই, সদাই মদিনা দেখায় মদিনা, যে সদাই মদিনা দিবে তো আল্লাহ যদি চায় তো সে মদিনাও দেখে নিবে। এই যে সদাই মদিনা দিতে গেলে অনেক সময় অনেক বাধার এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা এইভাবে কি দিওয়ানা আছে, আমি চাই না বা কোনো ইসলামী ভাই চায় না কি কারো ফজরের নামাজ কাজা হয়ে যাক, কেননা শয়তান সে সময় পুরো জোর লাগা কি বান্দা ঘুমিয়ে থাকুক, সে যাতে জাগ্রত না হোক। এই শয়তানের জালকে এবং তারকে কাটার জন্য ইসলামী ভাইরা কি করে, ফজরের জন্য জাগ্রত করে। অনেকে খুশি হয়, অনেকে তো গলায় জড়িয়ে ধরে কি ভাই তোমার জন্য আমার নামাজটা বেঁচে গেল, কাজা হয়নি। আবার কিছু কিছু আছে লোক তারা অসন্তুষ্ট হয়, কি লাগিয়েছে, কেন উঠাচ্ছে, কি করছে, আমরা ঘুমিয়ে আছি, এই সেই। একটি চমৎকার ঘটনা রয়েছে, এক দিওয়ানা ইসলামী ভাই সদাই মদিনা দিচ্ছিলেন, প্রিয় ভাইরা ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ে নিন, আল্লাহ আপনাদের উপরে রহমত করবে। হ্যাঁ, এইভাবে দোয়া দিত আর ফজরের জন্য জাগ্রত করত। একজন লোক ছিল, সে অসন্তুষ্ট হতো, এই মাত্র ঘুমালাম বা আমি দেরি করে ঘুমিয়েছি, তুমি কি লাগিয়েছো, খবরদার এরপর থেকে আমার এই এলাকা থেকে তুমি যাবে না, আর এভাবে করে তুমি ফজরের জন্য উঠাবে না। কিন্তু সে দিওয়ানা ছিল, সে জানে কে সে নামাজের গুরুত্ব বুঝে নেয়, সে যখন বুঝে যাবে তো সে এভাবে আর কখনো বলবে না। সেকেন্ড টাইম সে গেল, নেক্সট ডে সে গেল, তো সে বাইরে থেকে বের হয়ে সে দিওয়ানা ইসলামীকে চর মেরে দিল। তো সে চর খেয়ে নিল,
শুধু এতটুকু বললো, ভাই আমি তো শুধু ফজরের জন্য জাগ্রত করেছি, যাতে করে তুমি এই ফজরের সময় আল্লাহর দরবারে তুমি মাথা নত করবে। আমার এটাই উদ্দেশ্য ছিল ভাই। দেখো মার খেয়েছো, আর আসবে না। সে দিওয়ানা ছিল, সে জানে কি আল্লাহর বান্দা আমার ভাই আছে, সে যাতে আমার সাথে জান্নাতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব হয়ে যায়, হাউজে কাউসারের জাম যাতে তাকে নসিব হয়ে যায়, এটা তার চিন্তা ভাবনা। থার্ড ডে, তৃতীয় দিন সে আবার গেল, আবার বলছে, প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ে নিন, আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুক, এভাবে দোয়া দিচ্ছিল। সে ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বলল, তোমাকে মানা করেছি না, তুমি থাপ্পড় খেয়েছো তারপরে এসেছো। বলল, ভাই আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, আর এই সময় শয়তান অনেক কুমন্ত্রণা দেয় যাতে করে বান্দা ঘুমিয়ে থাকে, নামাজে যাতে যেতে না পারে। ভাই আমরা আল্লাহর বান্দা আছি, আমরা আল্লাহর দরবারে মাথা নত না করব তো কার দরবারে করব? ভাই নামাজে চলুন। চলো চলো, তুমি আমার কথা বুঝোই না, আমি মানা করেছি তারপরেও তুমি বারবার আমার কাছে আসছো, জাগ্রত করছো, চলো যাই নামাজে যাই। সে নিয়ে গেল, নামাজ পড়লো, আল্লাহর দরবারে সিজদা করলো। যখন মসজিদ থেকে বেরিয়ে আসলো, বললো, ভাই তুমি আমাকে মাফ করে দাও, খোদার কসম এত লজ্জত, এত স্বাদ পেয়েছি না নামাজ পড়তে। যখন সিজদা করেছি, ইমাম সাহেব যখন দোয়া করেছে, আর মসজিদে বসে থেকে যখন তাসবিহ পড়েছি, এত স্বাদ পেয়েছি, জীবনে এত স্বাদ পাইনি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি আমার কাছে এসেছো জাগ্রত করার জন্য, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর এমনটি আর করবো না, আর আমি তোমার সাথে প্রত্যেক দিন ফজরের নামাজের জন্য যাব। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই যে ফজরে জাগ্রত করা, কেননা যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজকের মধ্যে বরকত দান করবে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করে দিবে। আর আমার নবীর হাদিস আছে কি, যে ফজরের জন্য মসজিদে গেল, সে ঈমানের পতাকা মন হবে সারা দুনিয়ায় আল্লাহর দয়া, মন হবে সারা দুনিয়ায়, হেদায়েত ইসলামি তোমার সারা পড়ে যাক, হেদায়েত ইসলামি তোমার সারা পড়ে যাক। আল্লাহর দয়া এমন হবে দোনো জাহাতে, আমিরে দাওয়াত ইসলামি তোমার সারা পড়ে যাক, আমিরে দাওয়াত ইসলামি তোমার সারা পড়ে যাক। কথা বলেছেন আরমান ভাই, অবশ্যই মাশাআল্লাহ। ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা নূর দান করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দেখুন প্রসাদনীর এখন বাহার, টাকা দিয়ে মানুষ নিজের পায়ে কুড়াল মারে। তো তাদেরকে বলবো যে ফজর নামাজ পড়েন। এই ধরনের মানুষ দেখবেন ম্যাক্সিমাম ফজর নামাজ পড়ে না। জি জি, প্রসাদনীর ব্যবহার করে নিজে সুন্দর হতে চায়, অথচ ইসলাম আমাদেরকে কত সুন্দর প্রসাদনী দিয়েছে, 5 বার ওযু করো, সুবহানাল্লাহ, ফজরে নামাজ পড়ো, চেহারায় নূর আসবে। জি, এই চেহারায় নূর যখন আসবে তখন দেখবেন আর প্রসাদনীর ব্যবহার দরকার হবে না, এমনিতেই ভালো লাগবে। জি, এটা তো আছেই, পাশাপাশি ফজরের জন্য জাগানোর জন্য আরেকটা জিনিস আমরা আমিরুস সুন্নাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আপনার যারা বড় হোক অথবা ছোট হোক, ইসলামী ভাইদেরকে তাদের পা টিপে উঠাবে। সুবহানাল্লাহ। একবার আপনার যখন 2 বছর ধরে তো বন্ধ আপনার ওই যে ইতেকাফ, জি, 1 মাস ইতেকাফ আমিরুস সুন্নাত ফাইজানে মদিনায় বসে থাকেন, অসংখ্য ইসলামীরা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ফজরের জন্য আমিরুস সুন্নাত একবার কি আসলেন, এসে এই ইসলামী ভাইদের কি জাগাতে লাগলেন।
তো ইসলামের যেই পায়ে হাত দিয়েছেন, পীর সাহেব হুজুর পায়ে হাত দিয়েছেন, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। শিক্ষা দেখুন যে আমাকে কিভাবে একজন মানুষকে জাগাতে হবে। জি, এই শিক্ষাটা আমিরুস সুন্নাত দিয়েছেন যে আমি আমার ইসলামী ভাইদেরকে আমি কিভাবে জাগাবো, কিভাবে আমি তাদেরকে ফজরের জন্য জাগাবো। কেউ যদি আপনি পা ধরে টিপিয়ে দেন, একটু পা ধরে ফেলেন, তো সে নামাজ না পড়ে আমার মনে হয় মানে থাকবে না। বাপু আমরা বাবুল মদিনা ছিলাম, এই যে ফজরে জাগানো, শেখের তরিকাত আমিরুস সুন্নাত দিয়েছেন কি ফজরে তোমরা মানুষকে জাগাও, তারা যাতে ফজরের নামাজ আদায় করতে পারে। আচ্ছা, শেখের তরিকাত তো বলেছেন উনি কি জাগান, এই অবস্থাতেও আজ এত বয়স হয়ে গেছে শেখের তরিকাত আমিরুস সুন্নাতের, এবং আমরা বাবুল মদিনাও দেখেছি, আমরা ফ্লোরে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ফজরে আগে আমরা কি একটু ঘুমিয়ে নিন, তো ফজর নামাজে আমরা উঠবো, তো শেখের তরিকাত আমিরুস সুন্নাত চুপি চুপি প্রত্যেক দিন চুপি চুপি এক ফ্লোরে জামিয়াতে, তারপরে মসজিদের যে মিম্বার আছে, মিম্বারের ভিতর থেকে তিনি বেরিয়ে আসতেন। তো একবার দেখলাম একটু হইচই হয়ে গেছে, শেখের তরিকাত আমিরুস সুন্নাত সাদাই মদিনা দিচ্ছেন, আর ইসলামী ভাইয়ের পা হ্যাঁ এভাবে এভাবে টিপছেন, উঠো উঠো ফজরের সময় হয়ে গেছে, উঠো উঠো। তো ইসলামী ভাই একবারে ঘাবিয়ে গেল, ইয়া আল্লাহ, পীর সাহেব হুজুর এভাবে আমাকে জাগ্রত করছে, এটা নাকি মাথায় হাত বুলিয়ে পা এভাবে আস্তে আস্তে করে টিপে। ইসলামী ভাই একবার কান্না করতে শুরু করলো, হুজুর কি করছেন? তোমাকে জাগ্রত করছে, তুমি নামাজ পড়বে। তো আলহামদুলিল্লাহ শেখের তরিকাত আমিরুস সুন্নাত আজও ইসলামী ভাইদেরকে ফজরের জন্য জাগ্রত করে। আসলে আমিরুস সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দর্শক শ্রোতা নিজে আগে একটা কাজ শুরু করে, যে কাজটা নেক কাজ, সওয়াবের কাজ, দ্বীনি কাজ, এই কাজটা আমিরুস সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আগে নিজে শুরু করেন, আর নিজে শুরু করে এরপরে ইসলামী ভাইদেরকে করতে বলেন। তার কারণ হলো নিজে করে আগে অভ্যস্ত হন, এই কাজটার মধ্যে সফলতা, এই কাজটা করতে গিয়ে বাধা, এই কাজটা করতে গিয়ে কষ্ট কি হয়, এটা অনুভব করার পরে ইসলামী ভাইদেরকে কাজটা দেন, যাতে করে আমরা সহজে এই আমলটা করতে পারি। আমিরুস সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কখনো কাউকে কিন্তু কোনো কাজের জন্য জোর করেননি। আজ পর্যন্ত কোনো মোবালিকে দাওয়াত ইসলামী কোনো কাজের জন্য, নেকির কাজের জন্য কখনো কাউকে জোর করেনি। মাদানী কাফলায় যাবেন, আপনার সময় আছে, আপনার নাম লিখিয়ে দিন, এভাবেই বলে। যখন মোবাইলে দাওয়াত ইসলামী ও সুন্নাতে ভরা বয়ানে দাঁড়ান, তখন কিভাবে বলেন? এভাবেই বলেন, ইসলামী ভাইরা আপনাদের হাতে যাদের সময় আছে, 3 দিনের মাদানী কাফলায় সফর হবে, আপনারা ইজতেমার পরে নিজের নাম লিখিয়ে দিবেন। ইসলামী ভাইরা নিজ ইচ্ছায় গিয়ে নিজের নাম লিখিয়ে দেয়। মোবাইলে বয়ান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা দাড়ি রাখার, আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো। তো ইসলামী ভাইরা নিয়ত করে নেন, দেখা যায় 2 সপ্তাহ পরে ইসলামী ভাইদের দাড়ি বড় হয়ে গিয়েছে, এরপরে আরো বড় হয়েছে। আবার মোবাইলে বয়ান করেন ইমাম শরীফ পড়া সুন্নতে মোবারকা আমরা কারা কারা নিয়ত করছি ইমাম শরীফ পড়বো, তো ইসলামী ভাইরা হাত তুলে এভাবে করে। আমিরুস সুন্নাতের তারগিব যে নিজে একটা কাজ শুরু করলেন, নেকির কাজ শুরু করে, এরপরে এটা নিজে করেন, এরপরে ইসলামী ভাইরা তার দেখা দেখি ওই কাজগুলো করে। আমরা কিছু কল শুনি, মোবাইলে দাওয়াত ইসলামী নাস্তা করা শুরু করে দিয়েছেন, আমি কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শুনবো, আরো কথা শুনবো। দিনী কাজের 12 দিনী কাজের মাত্র মনোয়ার ভাই থেকে একটা শুরু করেছিলাম আমরা, এতে অনেক সময় পার হয়ে গেছে, জানি না কয়টা কাজ নিয়ে আজকে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন। বলছি মাইনুল ইসলাম, আপনাদের চ্যানেল দেখে খুব ভালো লাগছে। আমি মাদারি চ্যানেল প্রত্যেকদিন দেখি, আমার কাছে খুব ভালো লাগে। এই চ্যানেলটা আগামীতে আরো সুন্দর চলবে আমি আশা করছি। আল্লাহ পাক আপনাদের সকলে কবুল করুন। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। আমার নাম সাজিয়া আছেন, আমার তো থেকে আরজ করছি। আমি একটা মাদারি দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি দেখছি, আমি একটি মানকার শুনতে চাই, অলিদিকে রাজা মহারাজ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের রেগুলার কলার সাথে থাকুন। সিফাত অবশ্যই আমাদের যাবে, আপনার কথা শুনে নিয়েছে, মানকাবাজ শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ রুবেল চিটং থেকে বলতেছিলাম। আমার কাছে আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেল আমার খুব ফেভারিট হয়ে গেছে। আমার সন্তান, স্ত্রী, মা বাপ সবাইকে আমি মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কাজ। এটাও নেকির দাওয়াত, মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ প্রদান করছেন সবাইকে, আল্লাহ তাআলা বরকত দিন। পরবর্তী কল দেন। মিনহাজ আক্তারি, চট্টগ্রাম। আমি একটা নাচ শুনতে চাই, দয়া করো মিডিয়ামে। মাশাআল্লাহ, অবশ্যই চেষ্টা করছি আমরা শোনানোর জন্য, সাথে থাকি। পরবর্তী কল।
মাদানী চ্যানেল যে পর্বটা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা সবাই দেখতেছি সপরিবারে, অনেক ভালো লাগতেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেল সবসময় সাথে থাকার, মাদানী চ্যানেল দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদেরকে কিছু ইসলামী ভাই এসএমএস করেছেন, কয়েকটা এসএমএস পড়ব, এরপর ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব অন্য একটি মাদানী কাজ নিয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আমার নাম মোহাম্মদ সাগর মিয়া, শেরপুর থেকে বলছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 40 বছর পূর্তি উপলক্ষে সকলকে আন্তরিক মোবারকবাদ। এই খুশিতে আমাদের শেরপুর জেলায় দাওয়াত ইসলামের একটি প্রতিষ্ঠান গঠন করার অনুরোধ করা হলো। আচ্ছা, খুশিতে নিজের শহরের মধ্যে একটা প্রতিষ্ঠান তৈরি করার উৎসাহ দিচ্ছেন তিনি আমাদেরকে, বা তিনি নিজেও দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন ভাই আমাদেরকে এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাজশাহী থেকে বলছিলাম, আপনাদের সবাইকে দাওয়াত ইসলামীর 40 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ মোবারকবাদ সাথে থাকার জন্য আর আমাদেরকে এসএমএস করার জন্য। আর একজন দেখলেন সৈয়দপুর থেকে, মাদানী অনুরোধ হলো দাওয়াত ইসলামের 40 বছর পূর্তি উপলক্ষে একটি নাতে রসুল শুনতে চাই। নাতে রসুল যদি সম্ভব হয়, আমাদের যা কালাম আছে শোনাবে, আমাদেরকে অপেক্ষায় থাকতে বলছে আমাদের যা ভাই 40 বছর পূর্তি উপলক্ষে কালাম আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুন্সিগঞ্জে অনেক বড় ব্যানার লাগিয়েছি আমরা 40 বছর পূর্তি উপলক্ষে, সত্যি নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুন্সিগঞ্জ শহরে না, মুন্সিগঞ্জ মাদ্রাসার তো মাশাআল্লাহ ভাইরাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এটার বিষয়ে আমরা মাশওয়ারা করেছিলাম যে কি করা যায় বিভিন্ন জায়গায়, মাশওয়ারাতে সুফল বের হয়েছে। তো হঠাৎ করে চিন্তা আসলো যে এমন করলে কেমন হয়, যে জামিয়াও দেখা যাবে, ছাত্র সবাই মোবারকবাদ জানাবে, পীর মুর্শিদের শুকরিয়া আদায় করবে দাওয়াত ইসলাম বিষয়ে। তারপরে আমাদের যে আসাদে কেরাম তারা বলে হ্যাঁ এটা খুব সুন্দর হবে। তো বৃষ্টিও পড়ছিল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর সেই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো যারাই করেছে আল্লাহ কবুল করুক, নাজাতের উসিলা বানিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। নারায়ণগঞ্জ বন্দর থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, নাহিদ প্রধান, তিনি বললেন দাওয়াত ইসলামের সাথে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ তাআলা 40 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনাকে ভাই মোবারকবাদ সাথে থাকার জন্য। এরপর আরেকজন এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী থেকে আমাদের ইসলামী ভাই লিখলেন যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে দাওয়াত ইসলামী 40 বছর পূর্তি উপলক্ষে পুরো পৃথিবীতে যে আয়োজন চলছে এবং খুশি উদযাপন চলছে, আল্লাহ তাআলা সবাইকে এই খুশির প্রতিদান দান করুক এবং মাদানী কাজ যেন দ্বিগুণ বেড়ে যায়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা কবুল। যে খুশি উদযাপন পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ আজ দেখছি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই খুশি মাদানী কাজ বাড়ানোর খুশি, সত্যি এটা মাদানী কাজ বাড়ানোর খুশি। 40 আদাত পূর্ণ হওয়াটা, এটা আপনি তরিকতের লাইনে যদি দেখা যায় তাহলে এটা অনেক বড় একটা আপনার 40 আদাত। দেখবেন বিভিন্ন ওজিফা পালন করার জন্য 40 দিন বলা হয়। তারপরে আপনার দেখা যায় যে কেউ যদি 40 দিন পর্যন্ত লাগাতার তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে তিনি এর ফজিলত অনন্য রয়েছে। ফজরের নামাজের কথা বলা হয়েছে। প্রত্যেকটা জিনিসই একটা 40 আদাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তার নিজ নবুয়ত এলান করেছেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরই 40 বছর এটা পূর্ণ হওয়ার পরে নবুয়ত প্রকাশ পেয়েছে। তো তার মানে বোঝা যায় যে 40-এর মধ্যে একটা বরকত আছে এবং এটার মধ্যে একটা পূর্ণতার সেই বিষয়টা পাওয়া যায়। আর এই বয়সটা মানুষটা যখন হয় তখন আসলে তার দীর্ঘ সফর, প্রায় 3 যুগ পার হওয়ার একটা অভিজ্ঞতা চলে আসে, আর তার মধ্যে একটা পূর্ণতা কাজ করে। সেই সময়ের মধ্যে যে কাজটা করে আল্লাহ তাআলা সেটার মধ্যে অনেক বরকত দিয়ে থাকেন এবং কিতাবাদের মধ্যে অনেক রয়েছে। আরমান ভাই একটা কথা বলেছিল পূর্বে যে আমির আল হোসেন এখনো এই কাজটা করে, আমরা যে কাজটা দেখবো যে আমির আল হোসেন করেছেন বন্ধ করে দিয়েছেন এমন রেকর্ড আমরা পাই না, বরং প্রতিনিয়ত আমির আল হোসেনের কাজ বেড়ে যাচ্ছে নেকি কাজ। আর কেনই করবেন না, কারণ আমল করার সময়টা কতক্ষণ, একটা নামাজের ওয়াক্ত থাকে যে এই সময় থেকে এই সময়, কিন্তু এই সাদের মধ্যে না দেয়া ফজর নামাজের জাগানো বা যে কোনো নেকির কাজ, এটার সময় তো আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঠিক না? তো এই হিসাবে আখির মত रियाजत के यही दिन है, रियाजत के यही दिन है, बुढ़ा
पे में कहाँ हिम्मत, कहाँ हिम्मत, जो करना है अभी कर लो, अभी नूरी जवा तुम हो, जो करना है अभी कर लो, अभी नूरी जवा तुम हो। আমাদের আরেকটি মাদানী কাজ নেই, সেটা কি? ফজরের পর মাদানী হালকা। আল্লাহ আল্লাহ, এটা এতটাই গুরুত্বপূর্ণ। এখন এটা চেঞ্জ হয়েছে, তাফসীর শোনানোর বা শোনার হালকা। আমরা কিন্তু বলেছি আমরা পূর্বেরটাও বলবো, তারপরে আপডেট ইনশাআল্লাহ বলে দেবো, আমরা দুটোই জেনে গেলাম। তো এটার মধ্যে যে বিষয়টা সুবহানাল্লাহ, ফজরের নামাজের পরে এটা শুরু হয়। তো এর মধ্যে কি করা হয়, কোরআনুল কারীম থেকে, সিরাতুল জিনান থেকে বা কানজুল ইমান থেকে, খাজানুল ইরফান থেকে আয়াতে কারিমা পড়া হয়, শোনা হয়। আর এরপরে দর্স দেয়া হয়, আর সাজদায়ে আলিয়া, কাদেরিয়া, আত্তারিয়া এটা পাঠ করে শোনানো হয়। কোরআনুল কারীম শোনা, বিশেষ করে সকালে, এটার অসংখ্য ফজিলত বর্ণিত আছে। আর ইশরাক চাঁদের আগ পর্যন্ত বসে থাকা, এটার অনেক ফজিলত আছে। আমি ইনশাআল্লাহ মোবাইলদের থেকে শুনবো একটি হাদিসে পাক যে সকালবেলা কোরআন পাঠ করা, আল্লাহ পাকের প্রশংসা করা, নবীর উপর দুরূদ পাঠ করে, কি ফজিলত আছে। আর এই বিষয়ে কি হাদিসে পাকে বর্ণিত আছে, এই কাজটাকে আসলে আদৌ কল্যাণকর কিনা বা কেমন কল্যাণকর, তো এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে তাফসিরে দুররে মনসুরের মধ্যে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে পাক পাঠ করলো, আল্লাহ তাআলার প্রশংসা করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর দুরূদ শরীফ পাঠ করলো, এমনকি আপন প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করলো, তাহলে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিল। তো চিন্তা করুন যে সকালে যে কল্যাণ, আমরা সবাই কল্যাণ চাই, অকল্যাণ কেউ চাই না। তো কল্যাণের মাধ্যমটা কি? এই যে সকালে কোরআন পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, দুরুদে পাক পাঠ করা, মাগফিরাতের দোয়া করা। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাহদের সকালে তাফসীর পড়ার এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের টোটালি কল্যাণ অর্জন করার একটা মাধ্যম সৃষ্টি হয়। এবং ওয়েট করা, যে ব্যাপারটা বললেন না, ফজরের নামাজের পরে অপেক্ষা করবে, জি জি, 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য পূর্ণ হজ এবং উমরার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই যে ফজর নামাজের পরপরই আমরা কি করব, হয় আমরা গিয়ে ঘুমিয়ে থাকি, আর নয়তো কাজ করি। তো এই যে তাফসীরের হালকার মধ্যে বসি, এখানে আরেকটা জিনিস দেখুন, আকাইদের ব্যাপারে কিন্তু আমাদের জ্ঞান অর্জন করা খুবই জরুরি রয়েছে। এখন জিন শয়তান আর মানুষ শয়তান আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়েছে, মানুষকে কোন দিকে নিয়ে যাবে, কত মতভেদ রয়েছে। মত পার্থক্য থাকাটা স্বাভাবিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 73টি দল হবে, যার মধ্যে একটি দলই যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এখানে কোরআনে কারীমকে সহিশুদ্ধভাবে পড়া এবং জানা, এর তাফসীর শোনা, এর প্রেক্ষাপট জানা আমাদের খুব জরুরি। এখন আপনি দেখবেন বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা মানুষকে কোরআনে কারীমের মধ্যে রয়েছে বিভ্রান্তি করা হচ্ছে মানুষকে। কোরআনের আয়াত শুনিয়ে তর্জমা শুনিয়ে দেওয়া হবে, এটা ভাই এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি রয়েছে, কার ব্যাপারে এটা আসছে, ঠিক না? এখন এই জিনিসগুলো আমাদেরকে বোঝার জন্য আমাদের কি করতে হবে, তাফসীর শ্রবণ করতে হবে। অথেন্টিক যে তাফসীর গুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এজন্য আপনার চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আলী রহমত, তার যে লিখিত তর্জমা সর্বাধিক গ্রহণযোগ্য কানজুল ইমান শরীফ, এই কানজুল ইমান শরীফের, কানজুল ইমান ইমানের খাজানা, এই কানজুল ইমান শরীফ যদি কেউ অধ্যয়ন করে তাহলে দেখা যাবে যে আমরা অনেকাংশে আমরা ইনশাআল্লাহ নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে পারবো। পাশাপাশি এই তরজমার তাফসীর করছেন অনেকে, খাজান ইরফান রয়েছে, নুরুল ইরফান রয়েছে, তাফসীর নাঈমি রয়েছে। এখন আমাদের মুফতি দাওয়াত ইসলামী মুফতি
কাসিম আত্তারি সাহেব, উনি তাফসিরে সিরাতুল জিনান লিখেছেন, যা শুরু করেছিলেন মুফতি দাউদ মুফতি ফারুক আত্তারি, ইনি শুরু করেছিলেন তাফসির। এটা তাফসির সিরাতুল জিনান উনি শুরু করেছিলেন। উনি হয়তো এক পারা না দুই পারা মানে তাফসির করছিলেন, লিখেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন এবং 3.5 বছর পরে ওনার জিসিম তরুতাজা পাওয়া গেছে। তাহলে বুঝতে হবে যে এই যে কাজটা উনি শুরু করেছেন এর মধ্যে বারাকাত কত রয়েছে, এর মধ্যে আপনার কি রয়েছে। আর মুফতি কাসিম সাহেব উনি বলেছেন যে পূর্ববর্তী যে তাফসির কারকগণ তাফসির করেছেন এগুলো এখন আমাদের পড়াটা দুরূহ ব্যাপার, মানে আমরা বুঝতে পারবো না। বোঝার জন্য আপনাকে ক্লাস করতে হবে। আপনি দেখবেন যে আমাদের দর্শন নিজামের মধ্যে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয়, তাফসির জালালাইন শরীফ ক্লাসে পড়ানো হয়। কারণ আমি আম মুবাল্লিগ, আমি কিভাবে জালালাইন শরীফ পড়বো? আমি তো বুঝবোই না। এজন্য এই সকল তাফসিরের একটা অথেন্টিক যে তাফসিরগুলো রয়েছে, তো এই তাফসিরের একটা নির্যাস মুফতি কাসিম সাহেব উনি বের করে তাফসির সিরাতুল জিনান উনি লিখেছেন, যাতে করে আমরা আসানের সাথে বুঝতে পারি। তো সেজন্য আমি এটা দর্শকদেরকে বলবো যে এটা যদি সম্ভব হয়, যদি কোনো ইমাম সাহেব শ্রবণ করে থাকেন, তাহলে তিনি যেন ফজরের পরে কষ্ট করে হলেও নিজ মুসল্লিদেরকে নিয়ে তাফসিরে কানজুল ঈমান, খাজানুল ইরফান, সিরাতুল জিনান দিয়ে তাফসির শোনায়, তরজমা শোনায়, তাহলে সওয়াবও হবে, পাশে ইলমে দ্বীনও শিক্ষা অর্জন হবে। আর যদি মসজিদে না পারা যায়, তাহলে কমসে কম অনেক মহিলারা এখন আমাদের ঘরে দেখতে পাচ্ছেন, মাদ্রাসা দেখছেন, তো তাদের উচিত তারাও কি ঘরের মধ্যে নামাজ পড়ে ঘরের মধ্যে তো কমসে কম পড়তে পারে, ঠিক না? 3 আয়াত তরজমা তাফসির শ্রবণ করতে পারে। আপনি নিজে পাচ্ছেন না, আপনার সন্তান তার থেকে শুনেন, নিজের হাজবেন্ড থেকে শুনেন, ভাই বোন থেকে শুনেন, মাহরিম একসাথে হয়ে আপনি একসাথে হতে পারছেন না, আপনি নিজে পাঠ করেন। আচ্ছা, ফজরের নামাজের পরে পারছেন না, আপনার টাইম নেই, আপনি কোথাও কাজে যাচ্ছেন, অন্য কোনো যে কোনো সময় করে নেন। আমল দিয়েছে 3 আয়াত তরজমা তাফসীর, আমরা যে কোনো সময় শুনিনি। আমরা আহমদ রেজা ভাই থেকে দাওয়াত ইসলামীর এই 40 বছর পূর্তি উপলক্ষে যে আমরা অনুষ্ঠান করছি, এখানে কালামও শুনবো। এরপরে আরমান ভাইয়ের কাছে আসবো, আমি আরমান থেকে জানবো আরো একটি মাদানী কাজের ব্যাপারে, দিনী কাজ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। 12টার মধ্যে থেকে মাত্র 2টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আর একটা আপনার থেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আহমদ রেজা ভাই আমাদেরকে ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলালির নয়ন তারা, রসুল পাকের তুমি পিয়ারা, মৌলালির নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসেনের জিগর পারা, সর্বগুণে গুণাময়, সর্বগুণে গুণাময়, তুমি কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি,
আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের রহমানের করোনা এ দাওয়াত ইসলামী রহমানের করোনা এ দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত দ্বীনের সৌন্দর্যতা এই দাওয়াত ইসলামী দ্বীনের সৌন্দর্যতা এই দাওয়াত ইসলামী ইসলামের মর্যাদা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান ইসলামী এসো গে গুনাহগার এসো গে পাপী তাপী এসো গে গুনাহগার এসো গে পাপী তাপী জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে অসীম করুণা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী মাশাআল্লাহ দাওয়াত ইসলামী জিন্দাবাদ মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার দর্শক যারা তারাও অনেকগুলো কমেন্টস করেছেন এসএমএসও করেছেন আই লাভ দাওয়াত ইসলামী লিখেছেন আবার অনেকে লিখেছেন ফয়জানে দাওয়াত ইসলামী জারি থাকবে ইনশাআল্লাহ আমরা একটা কাজ করতে পারি দর্শক যারা সোশ্যাল মিডিয়া রয়েছে যারা টুইটার ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো তারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারে দাওয়াত ইসলামী ডে হ্যাশট্যাগ ব্যবহার করলে ইনশাআল্লাহ সুনাম হবে দাওয়াত ইসলামী সুনাম হবে নেকির কাজ প্রচার এবং প্রসার হবে হ্যাশট্যাগ ব্যবহার করি আমরা দাওয়াত ইসলামী ডে মাশাআল্লাহ আরমান ভাই আরেকটি মাদানী কাজ নিয়ে দিনী কাজ নিয়ে কথা বলতে চাই কোনটা নিতে চাচ্ছেন আপনি 12টা তো দিনী কাজ আমরা শুরুতে শুনেছি কিন্তু মাত্র 2টা নিয়ে কথা এখানে প্রত্যেকটি মাদানী কাজ অনেক ইম্পর্টেন্ট রয়েছে একটাকে বাদ দিলে
তো ফির ওটার হক আদায় হবে না, কেননা আমির সুন্নাত যে 12টি দিনই কাজ দিয়েছে। আগামী কালকেও কিছু মাদানী কাজ রাখি, সুবহানাল্লাহ, দিনী কাজগুলো নিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয় সিরিয়াল ভাবে, কেননা যে মাদিনী চ্যানেলের দর্শক রয়েছে, কি দাওয়াত ইসলামী করে কি, ইনারা কি কাজ করে? এনারা পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে, মদিনা মদিনা বলে, নাচ পড়ে, আর মাদিনী চ্যানেলে এসে কাজ কি? তো আমার মনে 12টি দিনই কাজ আছে, আর 12টি দিনই কাজ যদি আমাদের মাদিনী চ্যানেল দর্শক, আচ্ছা মাদিনী চ্যানেলের দর্শক কিন্তু কি করে মাদিনী চ্যানেল দেখে, আর দাওয়াত ইসলামীর নাম শুনি, কিন্তু দাওয়াত ইসলামী করেটা কি? গতকালকে আমরা শুনেছি কি দাওয়াত ইসলামী প্রত্যেক দিন 2টি মসজিদ বানাচ্ছে, প্রত্যেক দিন 2টি করে মসজিদ বানাচ্ছে। দাওয়াত ইসলামী শুধু এটা নাকি নেকির দাওয়াত দিচ্ছে, দাওয়াত ইসলামী জামিয়াও বানাচ্ছে, শুধু আলিম বানাচ্ছে না, দাওয়াত ইসলামী লক্ষ লক্ষ হাফিজ বানাচ্ছে। শুধু হাফিজ বানাচ্ছে না, যারা ইংলিশ মিডিয়ামের ছাত্ররা যারা আছে কি তাদেরকে কিভাবে ইউরোপ আমেরিকায় বা যারা মিডল ইস্ট আছে সেখানে যে মুসলমান গুলো আছে বাংলা পারে না, হ্যাঁ, তো তারা ইংলিশ বলে, তো তারা দিন কিভাবে শিখবে? তো সেখানে কি করেছে, দারুল মদিনা খুলে দিয়েছে সেখানে, যাতে ইংলিশ মিডিয়ামে তাদেরকে হাদিস কোরআন যাতে শেখানো হয়। দাওয়াত ইসলামী কি করছে? দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল লিল বানাত, ইসলামী বোনদের জন্য মাদ্রাসা খুলে দিয়েছে, তারা যাতে কি হয়, আলিমা যাতে হয়ে যায়। তো দাওয়াত ইসলামীর এত কাজ রয়েছে, কেউ যদি দাওয়াত ইসলামীতে এসে একবার দেখে নেন, আছে বলবে বাবারে বাবা এত কাজ, এত দিনই খিদমত করছে। আচ্ছা দেখুন, এখানে অন্ধ যারা আছে, যারা দেখতে পারে না, কি দাওয়াত ইসলামী তাদেরকে ছেড়ে দিয়েছে? তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। বাবা এটা কিভাবে সম্ভব কি যারা অন্ধ রয়েছে তাদেরকে কোরআন, আচ্ছা তাদের জন্য আবার তৈরি করা হয়েছে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে। আচ্ছা যারা বলতে পারে না তাদের জন্য রয়েছে, যারা শুনতে পারে না তাদের জন্য, আচ্ছা তাদেরকেও কাঁদতে দেখেছি খফে খোদাতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে তাদেরকে কাঁদতে দেখেছি, কেন? তাদের মধ্যে বয়ান হয়। তো দাওয়াত ইসলামী কোন সেক্টর দাওয়াত ইসলামী ছাড়েনি আলহামদুলিল্লাহ। যে ড্রাইভার আছে, ড্রাইভারের মধ্যে মদিনী কাজ, আর্মির মধ্যে, পুলিশের মধ্যে মদিনী কাজ, নেভির মধ্যে মদিনী কাজ, আলহামদুলিল্লাহ জেলখানাতে মদিনী কাজ আছে। গতকালকে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি, যেটা জেলখানা নিয়ে উনি বললেন, এটা কখনো কল্পনাও আসেনি कि জেলের মধ্যে গিয়ে যারা কয়েদি আছে, যারা গুন্ডা মাস্তান, যারা লুটরাজ করতো, তাদেরকে জেলে বন্দি করা হয়েছে, তাদেরকে নেক বানানো কিভাবে যায়। তো শেখে তারিকাত আমির আল সুন্নাত একটি শোভা তৈরি করে দিয়েছেন বিভাগকে, কিছু ইসলামী ভাইরা জেলখানায় গিয়ে জেলার থেকে অনুমতি নিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দিবে। আচ্ছা যাদের সাজাটা বেশি, তো সেখানে দর্শে নিজামি আলিম গিয়েছে, চোর হয়ে গিয়েছে, সে রাহাজানি করে কিন্তু যখন বের হবে তো আলিম হয়ে বের হবে, সেখানে দর্শে নিজামি খুলে দিয়েছে। আচ্ছা যাদের পিরিয়ড কম আছে, কম সাজা, তো তাদেরকে কি করেছে, সেখানে নাজরা শিক্ষা দিয়ে দিয়েছে, সেখানে নামাজ কোর্স দিয়ে দিয়েছে, সেখানে হাফিজ। আমি নিজে এক ইসলামী ভাইয়ের সাথে দেখা করেছি, ইয়াং ছিল, তো সে মসজিদের ইমাম, তো ছেলে ইসলামী ভাইরা কথা বলছিল, একে ছিল ইমাম এখানে, তো ভাই একে নিয়ে কথা বলছে, ইমাম তো ঠিক আছে, ইমাম আছে তো কি এর মধ্যে কি আছে কি, তো বলছিল ভাই এ জেলে ছিল, কোন একটা ক্রাইমে সে জেলে ছিল, তো জেলখানার মধ্যে যখন ছিল তো কিছু ইসলামী বানায় তার উপরে ইনফাদি কোশিশ করেছে, কোথায়, জেলের মধ্যে গিয়ে, সেখানে তাকে কোরআনে পাক শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছে, ইমামতির ট্রেনিং তাকে দিয়েছে কি ইমামতি কিভাবে করতে হবে। তো জেলার দেখলো না এটা ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো কোরআন পড়তে পারে, অনেক কোরআনের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, সূরাগুলো মুখস্থ করে এখন জামাত সহকারে নামাজও পড়াতে পারে। তো জেলার একটু দয়া হলো, সে একটু অনুরোধ করে উপর লেভেলে অনুরোধ করে তাকে বের করে দিল, আজ সে ইমাম হয়ে গেছে। এটা একটা অকল্পনীয় ব্যাপার কি দাওয়াত ইসলামী, আপনার দাওয়াত ইসলামী এই কাজ করছে। কখনো কল্পনাও যায়নি কি জেলের মধ্যে গিয়ে আলিম বানানো হবে, হাফিজ বানানো হবে, নাজরা পড়ানো হবে এবং সেখানে ইমামত কোর্স করানো হবে, নামাজের শিক্ষা দেওয়া হবে। ভাই কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছি, জেলখানার মধ্যে কিন্তু অনেক জায়গা আছে যে রেড জোনের মতো, মানে এখানে ক্রাইম মানে ক্রিমিনাল যারা অপরাধীর মধ্যে যারা ডেঞ্জারাস, তো তাদের সাইট এভাবে অনেক সেক্টর আছে ওই জায়গার মধ্যে। তো সব জায়গার মধ্যে সবার যাওয়ার অনুমতি নেই, কিন্তু দেখানো হলো দাওয়াত ইসলামী যে জিম্মাদার আছে তার কাছে প্রত্যেকটা সেই জায়গা চাবি তার কাছে আছে, তার উন্মুক্ত হয়ে যাওয়ার অনুমতি আছে এবং সেখানে গিয়ে তারবিয়ত দেওয়ার কাজ করা তার অনুমতি আছে। তো কতটা বিশ্বাস দাওয়াত ইসলাম, আচ্ছা সেটা কোথায়, মুসলিম কান্ট্রির মধ্যে না, এই অমুসলিমদের সেই রাষ্ট্রের মধ্যে। আলহামদুলিল্লাহ, তো এটা দাওয়াত ইসলামের
অনেক বড় আমির সুন্নাতের ফাইজান যে আমাদের জন্য প্রত্যেকটা কাজ করা সহজ হয়ে গেছে। কোনটা নিচ্ছেন দিনী কাজের মধ্যে? আমরা তো অনেকগুলোই শুনলাম এই মুহূর্তে। এরপরে মসজিদ দার্স আছে, তারপরে মাদ্রাসাতুল মদিনা বালেগান আছে। দার্সটা নিয়ে একটু আমরা আলোচনা করি, এখানে কি হয় এবং কারা বসতে পারে, কাদের জন্য এই দরজ দেওয়া হয়েছে, কতদিন দিতে হবে, কখন দিতে হবে, কত বছর দেওয়ার জন্য, কত বয়স লাগবে, কয় ঘন্টার দরজ হয়, এটা নিয়েও যদি আলোচনা করে হয়তো বা অনেক দর্শক শ্রোতা নিজের ঘরের মধ্যেও যদি অনুমতি থাকে তারা নিজেদের ঘরের মধ্যে শুরু করে দেবে মসজিদ দরজ ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে 12 দিনই কাজ দিয়েছেন, আগে ইনি এই 12 দিনই কাজের প্র্যাকটিক্যাল ইনি দেখিয়েছেন। আর আজ থেকে অনেক বছর আগে এই 12 দিনই কাজ আমির আহলে সুন্নাত দিয়েছেন কি এটা তোমরা করো, তিনি করেছেন, করছেন এবং এখনো তিনি করে যাচ্ছেন 12 দিনই কাজ। আমি শুধু একটি কথা বলবো, আমার মনে হয় না বলে হক আদায় হবে না। যেভাবে ফজরের জন্য জাগানোর ব্যাপারে বলেছিলেন, তো আমার মনে আছে আমি সে সময় মুন্সিগঞ্জে ছিলাম, তো হাজী শাহিদ আত-তারি দামাত বারকাতুহুল আলিয়া এসেছিলেন। তো উনি বলেছিলেন কি ফজরে ঠান্ডার সময় জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরে কি কারা কারা সাদাই মদিনা দেয়, আমি দেখি সেই সকল ইসলামী ভাইদেরকে, তো আমরাও হাত তুলেছি। আচ্ছা এত ঠান্ডাতে আচ্ছা কোথায় যেতেন? তো দেওভোগ আছে, ওখানে নাম আছে দেওভোগ আছে, কাটাখালী আছে, হ্যাঁ কাটাখালী রয়েছে, হ্যাঁ গণকপাড়া রয়েছে, তো এভাবে লিচুতলা রয়েছে। তো আমরা লিচুতলা পর্যন্ত যে সর্দারপাড়া থেকে লিচুতলা পর্যন্ত যেতাম এবং আরো ভিতরে যেতাম আমরা সাদাই মদিনা দেওয়ার জন্য। তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে চলে যেতাম। আচ্ছা ঠান্ডাতে, এত ঠান্ডাতে, তো উনি একটু রিপোর্ট নিতেন কি আচ্ছা তাহলে সাদাই মদিনা হচ্ছে। তো উনি গিফট করেছিলেন, হাজী শাহিদ আত-তারি গিফট করেছিলেন আমাকে, তো আমাকে পাথর একটা দিয়েছিলেন। আমি কেন বলছি, তো উনি বলেন আমি তোমাকে এমন একটা পাথর দিচ্ছি যে পাথর আমি আমির আহলে সুন্নাত থেকে আমি পুরস্কার পেয়েছি। এটা কি পাথর? এটা তো কাপড়ের মধ্যে বাঁধা ছিল, আরে বড়, এটা কি পাথর? শেখ তরিকত আমির আহলে সুন্নাত পেটে পাথর বাঁধতেন। মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে পেটে পাথর বাঁধা। ওই সময় খিদার কারণে, খিদা যখন বেশি জ্বালাতো তো সেই সামানার লোকেরা পেটে পাথর বাঁধত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেটে পাথর বেঁধেছেন, দুটি করে পেটে পাথর বেঁধেছেন। এই সুন্নত আমি বলার উদ্দেশ্য হচ্ছে কি দেখুন আমির আহলে সুন্নাত আমরা কার মুরিদ, আর দাওয়াত ইসলামী যে আমাদেরকে দিয়েছে সে কেমন, আর যে যিনি 12টি দিনই কাজ দিয়েছে তিনি কেমন, হ্যাঁ তিনি আমার নবীর ওই সুন্নাতকে পালন করছেন যে সুন্নাত সম্পর্কে অনেকেই জানে না। শেখ তরিকত আমির আহলে সুন্নাত পেটে পাথরও বাঁধেন, আর ওই পাথরটা আলহামদুলিল্লাহ পেয়েছিলাম আমি হাজী শাহিদ আত-তারি দামাত বারকাতুহুল আলিয়ার হাত থেকে, উনি পেয়েছিলেন, উনি ফির আমাকে দিলেন। তো আমি এই জন্য বলছি কি দেখুন আমির আহলে সুন্নাতকে আজ যে নাম নেওয়া হচ্ছে, মানকাবাত পড়া হচ্ছে, আমির আহলে সুন্নাত বলা হচ্ছে, ইলিয়াস আত্তার কাদরি বলা হচ্ছে, তো এই জন্য বলা হচ্ছে কি তিনি কোন সুন্নত বাদ দেন না, কি পেটের মধ্যে তিনি পাথরও বাঁধেন। এই যে বাপু বললেন তাফসির শোনানোর ব্যাপারে, তো কেন তাফসির শুনবো ভাই? কোরআন শরীফ পড়বো বাস হয়ে গেল, তো তাফসির কেন পড়বো, অনুবাদ কেন পড়বো? কনজুল ইমান, খাজাইনুল ইরফান, সিরাতুল জিনান কেন পড়বো? এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি জঙ্গলে থাকতেন, তো কেউ বললো হুজুর আপনি জঙ্গলে কি করেন? হুজুর আপনি আমাদের মাঝে থাকবেন, আমাদেরকে কিছু বলবেন, আমরা আপনার সোহবত হাসিল করব, কিছু শিখবো। আপনি এখানে একা একা, তো আপনি একেবারে মনে হয় অতিষ্ঠিত হয়ে যান, একা একা কার সাথে কথা বলেন, কি করেনটা কি এখানে? তো তিনি বলেন ওই আমি একা, আমি তো একা নই। কেন? আমি তো একাই দেখছি, এত জঙ্গলে কেউ নেই। দেখো যখন আল্লাহর সাথে আমার কথা বলতে মন চায় না তো আমি নামাজে দাঁড়িয়ে যাই, আর যখন আল্লাহর কথা শুনতে মন আমার চায় না তো আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে শুরু করে দিই। তো তারা তার মানে জানতেন, তাফসীর জানতেন। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা তাফসীর পড়ি, কি আমার রব অনুবাদও পড়ি, যাতে আমার রব আমাকে কি বলছে, আমার রব আমাকে কি বলছে, আমি আরমানকে কি বলছে, আমার জন্য কি নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে, তো আমি আল্লাহর হুকুমকে শুনতে পারবো। তো যেটা আপনি বলেছিলেন মসজিদ দার্স, দাওয়াত ইসলামের 12 দিনের কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মসজিদ দার্স। তো মসজিদ দার্স আমাদেরকে দেওয়া হয়েছে অনলি 7 মিনিট, 7 মিনিট, জি 7 মিনিট। এর মধ্যে হাদিসও পড়ে শোনাতে হবে, দোয়া করে শেষ করে দিতে হবে। দার্সের
ফজিলত কি আছে এবং দার্স কেন আমরা দিব বা দার্স কেন শুনবো, এতে করে কি হয়, নামাজের পরে আমাদেরকে বাইরে যেতে হয়, কাজের জন্য যেতে হয়, তো মাত্র 7 মিনিট দার্স দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে 7 মিনিটে লোকেরা যাতে টেনশনও না হয়, আর 7 মিনিটের মধ্যে তারা যাতে দার্স শুনতে পারে। এই দার্সের মধ্যে কি শেখানো হয়? সুন্নাত শেখানো হয়। দার্সের মধ্যে হাদিসে পাক শোনানো হয়। দার্সের মধ্যে নামাজের গুরুত্ব শেখানো হয়। নামাজ না পড়লে কি আযাব রয়েছে, সাজা রয়েছে, সেটা সম্পর্কে জানানো হয়। দার্সের মধ্যে আখিরাতের চিন্তা দেওয়া হয়। দার্সের মধ্যে কবরের প্রস্তুতি নিয়ে চিন্তা দেওয়া হয়। দার্সের মধ্যে ঈমান কিভাবে রক্ষা হবে তা শিক্ষা দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এমনও দেখেছি দার্সের মাধ্যমে যে নিটোল লোক ছিল, দাড়ি ছিল না, পাগড়ি ছিল না, মদিনী লেবাস ছিল না, আলহামদুলিল্লাহ দার্সের মাধ্যমে লোক যখন হাদিস শুনে, সুন্নাত শুনে, তো ধীরে 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 তার চেহারাতে দাড়ি চলে আসে। যে মাথায় শুধু মসজিদে যাওয়ার সময় টুপি রাখতো, এরপরে টুপি নামিয়ে দিত, আজ দেখা যায় দার্সের মাধ্যমে তার মাথাতে পাগড়ি রয়েছে। আচ্ছা, দার্সের মাধ্যমে কি হয়? আলহামদুলিল্লাহ মদিনী কাফলাতে সফর, দার্সের মাধ্যমে মদিনী নামাতে উপরে আমল, যারা দার্স দেয় এবং যারা দার্স শুনে, তো ইসলামিক চিন্তা ভাবনা তার মাঝে চলে আসে। সে বলে, না আমি তো হাদিস শুনেছি, নামাজ ছাড়া যাবে না, না না দার্স তো আমি শুনেছি, গাল দেওয়া যাবে না, দার্স শুনেছি আমি, গীবত করা যাবে না। তো আলহামদুলিল্লাহ এই দার্সের মাধ্যমে মানুষকে সুন্নাতের পাবন্দ বানানো হচ্ছে। আরেকটা বিষয় আরমান ভাই, দার্স কি 5 ওয়াক্ত নামাজের পরে দিতে হবে একই মসজিদে, নাকি নির্ধারিত কোনো? না, নির্ধারিত একটু সময় রয়েছে। একটা মসজিদে এক ওয়াক্ত আমরা প্রতিদিন দিতে হবে না? না, প্রতিদিন দিতে হবে। আচ্ছা, যেমন কোন মসজিদে জোহরের নামাজের পরে দরজ শুরু করলাম, তো এটা প্রতিদিন জোহরের নামাজের পরে প্রতিদিন জোহরের নামাজ এভাবে চলছে। যেমন জোহর আছে, তো আমরা একটা প্লেস মসজিদের মধ্যে ফিক্স করে নিলাম যাতে অন্যান্য নামাজিদের যাতে ডিস্টার্ব না হয়, এবং এত উঁচু আওয়াজেও যাতে দার্স না দেওয়া হয়, যাতে অন্যান্য নামাজিদের কষ্ট হয়। খুব সুন্দরভাবে এক জায়গায় নির্ধারণ করে নিতে হবে, লোকেরা বুঝে যায় কি আমাকে এখানেই বসতে হবে। তো আলহামদুলিল্লাহ সেখানে বসা হয়, আর প্রত্যেক দিন ইসলামী ভাইরা দার্স করে। যেহেতু দরজের কথা উঠে গিয়েছে, কিছু বিষয় এমন আছে যেটা দর্শক চায় কি আমি যদি জানি এই বিষয়টা আমিও কিছু করতে পারি। দরজ কি নির্ধারিত কোনো ব্যক্তি দিবে, না যে কেউ নামাজি একজন দিয়ে দিবে এমন কোনো? হ্যাঁ, এমন আছে কি একজন ইসলামী ভাই যায় সেখানে দার্স করে, নির্ধারিত কোনো ব্যক্তি ইসলামী ভাই দার্স করে। এরপরে সে যদি মনে করে না এই ইসলামী ভাই আগ্রহ আছে, ইসলামী ভাই আগ্রহ আছে, সেও পড়ে শোনাতে চাচ্ছে বা সেও দার্স দিতে চাচ্ছে, তো আমরা কি করি, তাকে আমরা দিই কি আজকে ভাই আপনি পড়ে শোনান, ঠিক আছে। যখন সে পড়ে শোনা না, ওই কথাগুলো তার অন্তরে গেঁথে যায়। এরপর যখন গেঁথে যায় না, তো সে তার দ্বারা যদি কখনো কোনো মিস্টেক হওয়ার আশঙ্কা থাকে, তো সেগুলো সে প্রতিহত করার চেষ্টা করে কি না আমাকে এভাবে করা যাবে না, আমাকে নেক হতে হবে, আমাকে মিথ্যা বলা যাবে না। অনেকে কিন্তু আরমান ভাই ভয় পায় দরজ দিতে গেলে। আহমদ রেজা ভাই যদি কালামও শুনিয়ে দেয়, দরজ দিতে গেলে ভয় পায়, দরজ দিব কি বলবো কি হবে, ভয় পায় না এরকম। আবার কালামও একটা আছে দর্শে বয়া, কেউ ঘাবড়ায়, মানকাবাত আছে একটা আমিরুল সুন্নাতের। তো দরজ দিতে গেলে কিন্তু অনেকে ভয় পায়, দর্শে বয়া সে কিউ ঘাবড়াউঁ, কেসা খৌফ কিয়া ডর হো। আরমান ভাই শোনাবে, মাশাআল্লাহ আরমান ভাই শোনাবে, যাতে ভয় না পায় এই জন্য। মাশাআল্লাহ, দরজ ভয় না পায়। এখানে ভয়ের কিছু নেই, ফার্স্ট টাইম একটু এরকম হয়, ফার্স্ট টাইম একটু হয়, নার্ভাস চলে আসে। এবার যখন 2-1 প্র্যাকটিস করে নিবে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। दर्स बयां से क्यों घबराऊं, कैसा डर क्या खौफ हो, दर्स बयां से क्यों घबराऊं, कैसा डर क्या खौफ हो, क्यों हो किसी का रोब तारी, क्यों हो किसी का रोब तारी, अत्तारी हो अत्तारी, तेरा करम है ज़ाते बारी, अत्तारी हो अत्तारी, तेरा करम है ज़ाते बारी, अत्तारी हो अत्तारी। এত ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দর্স দিতেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে থাকতেন যেমন যদি পাখিও যদি মাথার উপর বসে যায় না, তো মনে করবে এটা কোনো বস্তু, এই ধরনের। ইদ্রিস আলাইহিস সালামের উপরে আসছে। জি,
তো একবার এক লোক জিজ্ঞাসা করলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিভাবে চিনবো? বলে মসজিদে গিয়ে দেখবেন যে এমন একজন ব্যক্তির দর্শ দিচ্ছে, যার দর্শের মধ্যে যারা বসা আছে তারা এমন স্থিরভাবে আদব সহকারে বসে আছে, যদি বসে থাকে এবং তাদের মাথার উপর যদি পাখিও বসে, নড়াচড়া মানে করে না, বুঝতে পারবে না যে এখানে মানে কেউ আছে। এত বিনয় এবং স্থিরতার সাথে যদি দর্শে দেখেন তো সেটাই বলবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দর্শ। তো এইভাবে আর দর্শের ফজিলতের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শের যে প্রায় মাদানী ফুল, এই ফুলের মধ্যে এই হাদিসে পাকটি এনেছেন যে কত ফজিলত। আজকে আরমান ভাই বললেন যে দর্শ তো নির্ধারিত ব্যক্তি দিবে, কিন্তু দেওয়ার সাথে সাথে পরে রেসপন্স, কে কতটুকু সাড়া দিচ্ছে, কার কতটুকু আগ্রহ, ফজিলত শুনে কে কতটা উৎসাহিত হচ্ছে তাকে শিখিয়ে দিয়ে তার দ্বারা দর্শের ব্যবস্থা করা হয় দাওয়াত ইসলামেতে। তো ইসলাম ভাইদের আগ্রহটা কিভাবে বাড়ে? এই হাদিসে পাক শোনার কারণে, ফজিলত শোনার কারণে। সেই হাদিসে পাকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উম্মতের কাছে কোন ইসলামী কথা পৌঁছে দিল যেন এর দ্বারা সুন্নাত প্রতিষ্ঠা করা যায় বা এর দ্বারা বদ মাযহাবি দূর করা যায়, তবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। চিন্তা করুন, ইসলামী কথা দর্শের মধ্যে কি বলা হয়? নামাজের কথা, রোজার কথা, ব্যক্তিগত জীবনে চারিত্রিক সংশোধনের কথা, বিভিন্ন ওজিফার কথা, তো সম্পূর্ণ ইসলামী কথা। আর এর কি ফজিলত আমরা জানি। আচ্ছা, এখানে আরমান ভাই থেকে আমি জিজ্ঞাসা করছিলাম দরজটা কি ঘরেও দেওয়া যাবে? এখন হয়তোবা অসংখ্য ইসলামিক বোন আমাদের অনুষ্ঠান দেখছেন, এত ফজিলতের কথা মনোয়ার ভাই বলছেন, বাপু বলছে, আরমান ভাই বলছে, ইসলামী বোনরা মনে মনে বলতেছে কি শুধু এদের জন্যই, ইসলামী ভাইদের জন্য আমরা কি দরজ দেওয়ার হকদার না? আমরা কি দরজ দিব না? ঘরে কি দরজ দেওয়ার অনুমতি নেই? এমন কিছু পাবন্দি আছে কিনা? না না, কোনো পাবন্দি নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলামী বোনরাও দর্শ দিতে পারবে, মাশাআল্লাহ, ঘর দর্শ দিতে পারবে। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আল্লাহ, যে ব্যক্তি নিজের ভাইকে সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে তার জন্য কি প্রতিদান রয়েছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, তার প্রত্যেকটি কথার বিনিময় এক এক বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। ইসলামী বোনরাও যদি চায় তো ঘরের সদস্যদেরকে নিয়ে, মা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে নিয়েও ফয়জানে সুন্নাত থেকে বা নেকির দাওয়াত থেকে যে বই আছে সেখান থেকে 5 মিনিট 7 মিনিটের দর্শ করে নিতে পারে। এভাবে ঘরের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করব আমি, যে হাদিসে কারিমের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার হাদিস শুনলো, মুখস্থ করলো, অন্যের নিকট পৌঁছালো, ইন্তেকালের পর তার লাশ তাজা তরুজ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই সুবর্ণ সুযোগ দর্শের মাধ্যমে হওয়া। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কিছু আপনাদের কলের দিকে যাব, দর্শকের কল শুনবো, কিছু SMS পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের যা ভাই কিছু অনুরোধের কালাম ছিল তাও শোনাবেন আমাদের ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আসমা, আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। এটা শুনলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমাদের যা খুশি করে দিবেন, কালাম শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। কুমিল্লা থেকে বলতেছি, মোহাম্মদ রাজীব। আলহামদুলিল্লাহ, আজকে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটা চলতেছে, অনেক ভালো লাগতেছে মাদানী চ্যানেলটা দেখে। মাদানী চ্যানেলের মাধ্যমে যে সুন্নিয়তের হক কথাগুলো, সত্য কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে তার জন্য দাওয়াত ইসলামের থেকে আমরা কৃতজ্ঞ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান। পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী। শুনিয়ে দিলে খুশি হই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা কাছে ডেকে নাও প্রিয় নবী আপনাকে শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম হরিউল্লাহ, বলছেন ঠাকুর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মাদানী চ্যানেল চাইছি যে আমার ঘরের পরিবার সবাইকে বলেছি যে মাদানী চ্যানেল চাইলে খুব ভালো লাগে। কিছু ঠিক করা আছে আমার শুধু আমরা মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, দেখবেন চেষ্টা করলে ইনশাআল্লাহ তাআলা সব সম্ভব। অনেক ইসলামী ভাইরা আছে যাদের এলাকাতে মাদানী চ্যানেল নেই ডিশ কেবলের মাধ্যমে, বা হয়তো এদের এলাকায় ডিশ লাইন যায়নি, এমন অনেক এলাকা আছে। তারা নিজের মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিন্তু মাদানী চ্যানেল দেখেন। আমার পরিচিত একটি এলাকা আছে শরীয়তপুরে, নূর চেয়ারম্যান বাজার বলা হয়। ওই এলাকাতে না কারেন্ট আছে, না ডিশ লাইন গেছে, না অন্য কোনো সুব্যবস্থা আছে। একদম নদীর কিনারে ওই এলাকাটা।
তো সেখানের মানুষও কিন্তু মাদানী চ্যানেল দেখে, মাঝে মধ্যে কল করে, SMS করে বা ফেসবুক পেজে কমেন্টস করে, তারাও দেখেন সেখান থেকে মাদানী চ্যানেল। তো ইচ্ছা যে আছে এটা অনেক সফলতার দরজা দেখিয়ে দেয় ইচ্ছা মানুষের। আল্লাহ তাআলা বরকত দান করুন। পরবর্তী কল দেন। আমি গাজীপুর থেকে বলছি, নাম মোহাম্মদ হাসান চৌধুরী। আমি একটি নাচের আসল শুনতে চাই, সেই নাচের আসলের নাম হলো আমার উজ্জ্বল করো এর নাম প্রিয় নবী। মাশাআল্লাহ। আমাদের যাবে অনেকগুলো কল আসছে, অনুরোধের কালাম শোনাতে বলছে। আজকে দর্শক শ্রোতাকে কিছু কালাম শুনিয়ে দেন, অল্প অল্প করে 2 পংক্তি, যাতে করে দর্শক খুশি হয়ে যান এবং অনুরোধগুলো রাখা যায়। এরপর ইনশাআল্লাহ তাআলা আরো একটি মাদানী কাজ নিয়ে দর্শক শ্রোতার সামনে আলোচনা করব। এরপরে বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা। 2-1টা কালামের অনুরোধ আসছে, এগুলো শুনিয়ে দিলে ভালো হয় ইনশাআল্লাহ। একটা বিশেষ করে অবশ্যই বলবো, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি আর করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আযম আলা হযরত বাগানের গোলাপ ফুল, গৌসুল আযম আলা হযরত বাগানের গোলাপ ফুল, তাদেরই সুগন্ধিতে আজমেতে ওঠে জগৎ কুল। গৌসুল আযম খাজা বাবা এই বাগানের গোলাপ ফুল, আলা হযরত আমির আহলে সুন্নাত এই বাগানের গোলাপ ফুল, তাদেরই সুগন্ধিতে আজমেতে ওঠে জগৎ কুল। সেই বাগানের কোকিল যারা সদাই পড়বে নবীর শান, সেই বাগানে কোকিল যারা সদাই পড়বে নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিল আমি না আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আপন করেছে
বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার আত্মারের বদৌলত, যা কিছু আছে আমার আত্মারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। মুনিব আমার আত্মার নরচর হবে না আমার, মুনিব আমার আত্মার নরচর হবে না আমার, খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত, খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। মাথায় সাদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, 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 জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত, জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার এই ফয়জান আলহামদুলিল্লাহ চলছে আর চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখনো যারা এই ফয়জান থেকে দূরে, আমরা এখনো যারা দাওয়াত ইসলামীকে দূর থেকে দেখি আর বলি দাওয়াত ইসলামী এই কাজ করতেছে, ওই কাজ করতেছে, এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, হ্যাঁ দাওয়াত ইসলামী করে দিয়েছে, করছে, করতে থাকবে, দূরে থেকে আর কতদিন। এবার তো ভিতরে আসি, এখানে একটা কথা আছে জাকির ভাই দার্সের ব্যাপারে। জি, এক ইসলামী ভাই ঘরে দার্স করতেন, তো ওনার বড় ভাই ছিল কি আমার ভাই কি করছিটা কি, মৌলভী হয়ে গেছে, আচ্ছা হুজুর হয়ে গেছে, এখনই দাড়ি রেখে নিয়েছে আর পাগড়িও পড়ছে, ঘরের মধ্যে সবাইকে জমা করে কি শোনায়, খুব রাগ করতো। কিন্তু এই বেচারা ধৈর্য ধারণ করে ঘরের মা বোন সবাইকে ছোট ভাইদেরকে বসে দার্স শোনাতো। কি আচ্ছা দেখুন এখানে আরেকটা কথা আছে, আমি বাইরে গিয়ে দার্স করছি, বাইরে গিয়ে নেকির দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার ঘরের মানুষকে দিচ্ছি না, তো ঘরের মানুষকেও নেকির দাওয়াত দিতে হবে। আমি জান্নাতের চিন্তা করছি কি অমুক ভাই যাতে জান্নাতি হয়ে যায়, তো আমার বাড়িতে যারা আছে তাদের ব্যাপারে চিন্তা করতে হবে কি তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করি। তো সে প্রতিদিন দার্স করতো, কিন্তু বড় ভাই চটে যেত, একেবারে রেগে যেত। এ কি করে একেবারে ঘরের মধ্যে জানি না কি শুরু করে দিয়েছে, একবার চিৎকার করে বলো তুমি এগুলো কি শুরু করেছো, তুমি এগুলো ঘরের মধ্যে কি শুরু করেছো, তুমি সবাইকে তুমি জমা করে তুমি এভাবে করে তুমি হাদিস শোনাও, কি এগুলো কি। সে মাথা নত করলো কি ভাই এখন টেনশনে আছে, রাগে আছে, বললে কিছু বলা যাবে না। দ্বিতীয় দিন আবার, তৃতীয় দিন আবার দাস করতে লাগলো, তুই কি শোনাসটা কি দেখি তো। সে বসে গেল, বসে গিয়ে আর এই ছোট ভাই কি করলো দাস দিতে লাগলো, দিতে 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 ভাই বলছে আল্লাহ এত সুন্দর সুন্দর কথা, আচ্ছা আমি মুসলমান আছি, আমাকে এই কাজ করতে হবে, আচ্ছা আমাকে এইভাবে চলতে হবে, আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নির্দেশ দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। তো সে বললো ভাই তুই আজকে কি শোনালি, কেন আমি তো এইভাবে প্রতিদিন শোনাই।
হায় হায়, আমি তোমাকে জানি না কি কি তোমাকে আমি কথা বলেছি, কত অপমান করেছি। তুমি তো আমার রবের কথা শোনাচ্ছ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা শোনাচ্ছ, ঘরকে কি সুন্দর জান্নাতের টুকরা বানানো তুমি চেষ্টা করছো। ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কথা বুঝি নাই। হ্যাঁ, এখন থেকে আমিও শুনবো, এবং তুমি আমাকে ইস্তেমায় বলেছিলে যেতে, আমি এখন থেকে তোমার সাথে। আলহামদুলিল্লাহ, ঘরে কি হয়, মদিনী পরিবেশ সৃষ্টি হয়ে যায় যদি আমরা ঘরেও দার্স করি। তো ইসলামী বোনেরা যারা আছে, মকতাবুল মদিনা থেকে ফয়জানে সুন্নাত নিয়ে নেন, তাহলে নেকির দাওয়াত আছে সেটা নিয়ে নেন, অনেকগুলো বই আছে সেখান থেকে নিজের ঘরে দার্স শুরু করুন, তো ইনশাআল্লাহ আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে। আরমান ভাইয়ের কথার সাথে আমি বলবো, দুই ধরনের ব্যক্তি আছে আরমান ভাই। এক ধরনের ব্যক্তি তো তারা যাদের ব্যাপারে আলোচনাই আসবে না আমাদের, তারা হলো গিয়ে দাওয়াত ইসলামের বিরোধিতা করা বা দূর থেকে বাজে কথা বলা, কখনো কাছে এসে দেখেনি আসলে দাওয়াত ইসলামী কি। আর দ্বিতীয় প্রকারের লোক হলো দাওয়াত ইসলামকে ভালোবাসি, মোহাব্বত করি বা মাঝে মধ্যে যোগাযোগ রাখি, আর দূর থেকে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাপ্তাহিক ইসলামে এত লোক, সুবহানাল্লাহ মাদানী কাফেলা বের হয়েছে, সুবহানাল্লাহ এলাকায় কাজ শুরু হয়ে গেছে। এই দুই ধরনের লোক, যারা বিরোধিতা করে তাদের তো কথাই নাই, আর যারা আমরা পক্ষে আসি, সাপোর্ট করি কিন্তু কাছে আসি না, দূর থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কাজ হচ্ছে দেখছি, চলতেছে, জুলুস বের হচ্ছে, নাত মাহফিল হচ্ছে, তো এভাবে নয়, আমরা দূর থেকে নয়, যেভাবে আরমান ভাই বললেন কি দূর থেকে কি করছো ঘরের মধ্যে এগুলো প্রতিদিন, দূর থেকে নয়, কাছে আসি, আমরা দাওয়াত ইসলামীতে প্রবেশ করি, আসলে দেখি এত আশেকানে রসুল দাওয়াত ইসলামী থেকে মধু পান করছে, আর আমি দূর থেকে লবণ দেওয়া পানি পান করছি, এটা তো হতে পারে না। দূর থেকে আমি দেখছি কেন এটা, শুধু সবাই মধু পান করছে, আমিও চলে আসি, এই মধু পান করি, আমিও দেখি দাওয়াত ইসলামীতে কি স্বাদ রয়েছে, গ্রহণ করি, আর দূর থেকে কেন চলে আসি। ইসলামী তো নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন দাওয়াত ইসলামীর আর শেখ তরিকত আমির সুন্নাত বলেছেন নিজের পক্ষ থেকে কোনো কথাই বলা যাবে না, কোরআনে যা আছে হাদিসে যা আছে সেটাই বলতে হবে। দেখুন, আমরা মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের ছেলে, আমরা মুসলমান, তো আমরা যে মুসলমান আছি, তো আমরা কতটুকু আমরা দ্বীনের উপরে চলছি, কারণ দ্বীনের উপরে চলতে হবে, যে দ্বীনের উপরে চলবে না কিয়ামতের দিনে সে অপমানিত, লাঞ্ছিত হবে সে, এবং ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমরা মুসলমান আছি, দ্বীন আমাদেরকে শিখতে হবে। তো দাওয়াত ইসলামী আমাদেরকে দ্বীন শিখাচ্ছে। পূর্বে আপনি একটা কথা বলেছিলেন কি নিজের সন্তানকে দাওয়াত ইসলামের মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দিন। এখানে আমি একটি কথা বলবো, হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপ্ট থাকতে পারে, বা অন্য ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। ওহো, দাওয়াত ইসলামীতে গেলে মনে হয় পাহাড়ে চলে যেতে হবে, জঙ্গলে চলে যেতে হবে, হয়তো ওই চটের কাপড় পরে মনে হয় জঙ্গলে পাহাড়ে চলে যেতে হবে, এমন কিছু না। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আছে, ডক্টরও আছে, ওকিলও আছে, বড় বড় অফিসাররাও আছে। আলহামদুলিল্লাহ, তারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখাও করছে। এতে কি হবে, দাওয়াত ইসলামীতে আসলে তার মাইন্ডটা কোরআন ও হাদিস অনুযায়ী হবে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, খৌফে খোদা তার অন্তরে চলে আসবে, ইশকে মুস্তাফা সৃষ্টি হবে, সুন্নতের অনুসারী হয়ে যাবে, দুনিয়াতে থেকে নিজের কবরকে ভালো করবে, দুনিয়াতে থেকে নিজের আখিরাতকে ভালো করবে, নিজের পুলসিরাতকে সে ভালো করবে, দুনিয়াতে থেকে নিজের জান্নাতকে সাজাবে। দাওয়াত ইসলামী এটাই চাই কি তোমরা আসো, আমল করো, আর নিজের কবরটাকে ভালো করে নাও। এর সন্তান মানে যে এভাবে যারা ভাবি আমরা কি দাওয়াত ইসলামীতে আসলে মনে হয় এভাবে করতে হবে, এটা যারা ভাবে, আপনার সন্তান, আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তান আপনার ঘরকে নিয়ে ভাবতে পারে না, যখন দাওয়াত ইসলামীতে চলে আসবে না, পুরা পৃথিবী নিয়ে ভাববে, তখন আমার পৃথিবীতে কি কি করা দরকার, ঘরকে নিয়ে ভাবতে পারছে না যে সন্তান। সত্যি বলছি না, আর মানে এই উদ্দেশ্য তো আমাদের কাছেও ছিল না, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা আমাদের কাছেও ছিল না, আমার নিজের সংশোধনের চিন্তা আমার কাছে ছিল না। যখন দাওয়াত ইসলামীতে আসলাম, দাওয়াত ইসলামী আমার সংশোধনের চিন্তাও দিয়েছে, পুরা পৃথিবীর মানুষের সংশোধনের চিন্তাও দাওয়াত ইসলামী দিয়েছে। এখানে একটু বলবো আমরা আগেকার লোকেরা সন্তান চাইতো কেন, এই জন্য ছেলে সন্তান চাইতো কি আমার মরে যাওয়ার পরে সন্তান যাতে আমার জন্য দোয়া করে, আমার জন্য মাগফিরাতের কামনা করে, সন্তান সাদকা জারিয়ার সন্তান এই জন্য চাইতো। কিন্তু আজ আমি সন্তানকে কি শিক্ষা দিচ্ছি? সাপোজ মনে করেন যদি আমি সন্তানকে ভালো শিক্ষা না দিই, কোরআন হাদিসের শিক্ষা না দিই, আর না দিয়ে আমি মরে গেলাম, সে যদি গুনাহ করে, সে যদি অপরাধ করে, সে যদি ক্রাইম করে, পাপ কাজ করে,
তো এগুলোর জন্য আমি কবরে আরো লজ্জিত হব, আরো অপমানিত হব। তো মা বাবার উচিত আছে কি ছেলে এমন ছেড়ে যায় সে যাতে নেক আমল করে, তার পুরস্কার যাতে আমি পাই। সে যখন ইবাদত বান্দেগি করবে, তো আমি মরে গেছি, কবরে আছি, তো তার পুরস্কার যাতে আমি পাই। কিন্তু এখানে ছেলে জীবিত আছে, পাপ কাজ করছে, গুনাহ কাজ করছে, নাফরমানি করছে, ঘৃণিত কাজ করছে, তো কবরে মা বাবা লজ্জিত হয়, অপমানিত হয়। একটু অ্যাড করব ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে এবং নেককার হয়ে জান্নাতে যাবে। এর কারণ হচ্ছে কি, যে সে দুনিয়াতে নেক সন্তান রেখে যাবে, এমন নেককার শুভাকাঙ্ক্ষী রেখে যাবে, তার দোয়া করবে তার জন্য। তো এটা অনেক সুবর্ণ সুযোগ দোয়া করা। আমরা মাদানী পরিবেশে সম্পৃক্ত হওয়ার জন্য কিন্তু বারবার বলছি, এবং ভয়ও পাচ্ছি তারা আসবে কি আসবে না। আমরা দুনিয়াতে কিন্তু যদি বাইরে বৃষ্টি হয়, তো দেখি যে বৃষ্টি থেকে মানে ভিজা থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে কোথাও যদি আশ্রয় থাকে সেখানে চলে যায়। বাইরে দাঁড়ায় বলে না, আহা কি সুন্দর তারা ভিজা থেকে ভিজতেছে না, কিন্তু আমি ভিজে যাচ্ছি। হ্যাঁ, তা আফসোসের সাথে সাথে কিন্তু সে পদক্ষেপ নেয় যে চলে যাওয়ার জন্য। তো এটা তো দুনিয়াবী একটা উদাহরণ। কাল হাসরের ময়দানের মধ্যে আমরা জানি আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই সময়ের মধ্যে এক শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে তারা দস্তরখানার মধ্যে খাবার খাওয়ার মধ্যে মশগুল থাকবে, আর আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যারা উত্তপ্ত জমিনের মধ্যে কষ্ট পেতে থাকবে, হিসাবের চিন্তায় বিভোর থাকবে। তো এই ধরনের। তা আমি আমাকে কোথায় দেখতে চাই? যদি আমি চাই আরশের ছায়ার নিচে, আর সেই আরামদায়ক যে যারা অবস্থান করবে যেভাবে সেভাবে, তো ওই সময় আকাঙ্ক্ষা কিন্তু থাকবে। কিন্তু যদি আমার আমল দুনিয়াতে ভালো না হয়, কিন্তু সেই আকাঙ্ক্ষা কোনো কাজে দিবে না। আজকেও আমি দূর থেকে অনেক ভালোর আকাঙ্ক্ষা করছি, আমার ঘর মাদানী মহল হয়ে যাক, দাওয়াত ইসলামের এরকম ইসলামের হয়ে যাক, কিন্তু আমি দূর থেকে বলছি, কিন্তু আমার ছেলে সন্তান টিকটক, ইউটিউব ইত্যাদির মধ্যে গুনাহের মধ্যে লেগে আছে, কিন্তু আমি মাদানী চ্যানেল দেখে আফসোস করছি, যদি এমন হয়ে যায়। এর মাধ্যম কি? যে মাধ্যম হলো নিজেকে সম্পৃক্ত করা। কিভাবে সম্পৃক্ত করব? কোনো রেজিস্ট্রেশনের মাধ্যমে নয়। আমি কিছু কিছু কাজ নিজে করি, আমার সন্তানকে নিয়ে করি, দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করি। এইভাবে ইনশাআল্লাহ যদি সম্পৃক্ত হই, তো দুনিয়াতেই মাদানী মহল পাবো, শান্তির পরিবেশ পাবো, এবং ইনশাআল্লাহ আরশের ছায়া আমাদের নসিব। এজন্য সন্তানের জন্য দোয়াও করতে হবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, যাতে করে নিজ সন্তানও নেককার হয়ে যায় আর নেক পরিবেশ জন্য নিজ সন্তান পেয়ে যায়। দর্শক, আল্লাহর নিয়ামত অনুষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম, কিছু মাদানী কাজ, দ্বীনি কাজ নিয়ে আলোচনা করেছি। আগামীকাল আবার একটি সময় উপস্থিত হব আল্লাহ তাআলার নিয়ামত এই অনুষ্ঠান নিয়ে, এবং দাওয়াত ইসলামের কিছু দ্বীনি কাজ নিয়ে আরো আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো সালাম। জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা, জিন্নার ফেরেশতা তোমার গোলাম। সবারই ঊর্ধ্বে তোমার মাকাম আকা, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিনের তাআ তোমারি নাম, ইয়াসিনের তাআ তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই কোনো নবী তোমার আকা। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লিখা তোমারি নাম, জান্নাতে লিখা তোমার
लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर तुम्हारे लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد صلى الله عليه وسلم अल्लाह तालार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী